नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ভক্তি শাস্ত্রীর 105তম পাঠে স্বাগত। বর্তমানে আমরা ভগবদ গীতার তৃতীয় অংশ অর্থাৎ জ্ঞান ষষ্ঠক নিয়ে আলোচনা করছি এবং আমরা ভগবদ গীতার শেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায় বা মোক্ষ যোগ নিয়ে আলোচনা করছি। আর আজকে এই যোগের 42 থেকে 49 এই 8টি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। বর্তমানে আমরা এই মোক্ষ যোগের চতুর্থ প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, যেটা 41 থেকে 48 এই 9টি শ্লোকের মধ্যে বর্ণনা করা আছে। সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মযোগ অথবা কর্মের ফল বা কর্মযোগ কৃষ্ণকে অর্পণ করার রহস্য, আমরা সেইটা নিয়ে আলোচনা করছি। কিভাবে আমরা কর্মের মাধ্যমে কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করতে পারি, যার সূচনা হচ্ছে বর্ণাশ্রম অনুশীলনের মাধ্যমে। এবং এইটা পূর্বের পাঠে 41 সংখ্যক শ্লোকে কৃষ্ণ প্রথমে আলোচনা করেছেন। আজকে 42 সংখ্যক শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব, যেখানে কৃষ্ণ প্রত্যেকটা বর্ণের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বা তাদের কর্তব্য কর্মগুলি বিশদভাবে ব্যাখ্যা করবেন। সর্বপ্রথম তিনি ব্রাহ্মণ বর্ণ বা বিপ্র বর্ণের কথা বলছেন 42 সংখ্যক শ্লোকে। সমদমস্তপ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানং আস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। অনুবাদ: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। এখানে কৃষ্ণ ব্রাহ্মণ স্তরে উন্নীত হওয়ার জন্য অথবা সেই স্তরে কর্ম সম্পাদনের জন্য 9টি অপরিহার্য গুণের কথা বলছেন। কিন্তু আশ্চর্যের কথা, এই গুণগুলো যদি ভালো করে খেয়াল করেন, দেখুন কৃষ্ণ ব্রাহ্মণের এই গুণের মধ্যে কোথাও ভক্তি শব্দটা ব্যবহার করেননি, অথচ ভক্তি হচ্ছে মানব জীবনের মূল উদ্দেশ্য। তবে কৃষ্ণ ভক্তি কথা ব্যবহার না করলেও ভক্তির অল্প কাছাকাছি যে শব্দটা ব্যবহার করছেন সেটা হচ্ছে আস্তিক্য। আস্তিক অর্থাৎ শাস্ত্রের দৃঢ় বিশ্বাস বা বৈদিক ধর্মানুশীলনের যে পন্থা, তাতে দৃঢ় শ্রদ্ধা। এই শ্রদ্ধাটুকুই হচ্ছে ব্রাহ্মণের জন্য ন্যূনতম অপরিহার্য গুণ। এটা সর্বোচ্চ বা পরম স্তরে গেলে পরে এই শ্রদ্ধাটাই শুদ্ধ ভক্তির রূপ ধারণ করে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই স্তরে কোনো ব্রাহ্মণ উন্নীত হচ্ছে, ততক্ষণও পর্যন্ত অন্তত আস্তিক্য গুণটি যদি তার মধ্যে থাকে, তো সেই গুণটাই তার বর্ণাশ্রম পন্থায় ব্রাহ্মণ রূপে আচরণের জন্য যথেষ্ট। উদাহরণস্বরূপ শ্রীমদ্ ভাগবতমে যেখানে আমরা বামনদেবের উপাখ্যান দেখি, তো বামনদেব যখন বলি মহারাজকে ছলনা করছিলেন, তখন শুক্রাচার্য সেখানে ব্রাহ্মণ হয়েও ভগবান বিষ্ণু বা ব্রাহ্মণদেবের লক্ষ্যপূর্তির বিরোধিতা করছিলেন। তিনি বলি মহারাজকে ভগবান বিষ্ণু কিছু দান করতে বাধা দিচ্ছিলেন। অর্থাৎ এইটা পরিষ্কারভাবে ভক্তির বিরুদ্ধ আচরণ বা ভক্তি প্রতিকূল আচরণ। কিন্তু আমরা সেইখানে দেখতে পাই যে ভগবান বিষ্ণু বা বামনদেব বলি মহারাজকে চেষ্টাইজ করছেন। তিনি বলি মহারাজের সংশোধন করলে পরেও তিনি কিন্তু শুক্রাচার্যকে কোনোভাবে তিরস্কার করেননি বা ঘোষণা করেননি যে শুক্রাচার্য ব্রাহ্মণ হয়েও মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে, সেই জন্য সে আজ থেকে ব্রাহ্মণ পদ থেকে চ্যুত হলো। বা এরপরও আমরা দেখিনি যে এইরকম আচরণ করার জন্য শুক্রাচার্যের ব্রাহ্মণের পদ চলে গেল। এরকম কিন্তু কোনো রকম কিছু উল্লেখ করা হয়নি। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ বহু স্তরের হতে পারে, তার মধ্যে শাস্ত্রবাক্য অনুশীলনের প্রতি যে দৃঢ় শ্রদ্ধা, এইটা হচ্ছে ন্যূনতম, এটা থাকতেই হবে। এইটা মূলত সাত্ত্বিক গুণ। এই গুণের মধ্যে তিনি যদি স্থিত হন, তাহলে তিনি ব্রাহ্মণ। তারপর তার মধ্যে যেমন যেমন রাজসিক গুণের বা তামসিক গুণের অল্প বিস্তর তার মধ্যে প্রভাব আছে, সেই প্রভাব যত কমবে তত তার মধ্যে শুদ্ধতা বাড়বে। তাই মূলত সাত্ত্বিক গুণে প্রভাবিত হলেও তার সঙ্গে রজ বা তমগুণের সংযুক্তির প্রকাশ দেখা যেতেই পারে। সেই জন্য আমরা অনেক জায়গায় দেখি যে অনেকে ব্রাহ্মণ হয়েও, আবার এখানে বর্তমানকালে ব্রাহ্মণদের কথা বলা হচ্ছে না, কারণ তারা আচার আচরণেও শূদ্রবৎ, কিন্তু অনেকেও আগে আমরা শাস্ত্রে বা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে অনেকে শুদ্ধ ব্রাহ্মণ, সমস্ত শাস্ত্র অনুসারে ব্রাহ্মণোচিত আচরণ করার পরেও দেখা যাচ্ছে রাজসিক বা তামসিক উপাসনায় তারা প্রবৃত্ত হচ্ছে। কিন্তু সেই অবস্থাতেও তারা যেহেতু শাস্ত্র উপদেশের প্রতি বা পরমেশ্বর ভগবান বলে যে কেউ হয় তার অস্তিত্বের প্রতি তারা যেহেতু দৃঢ়ভাবে শ্রদ্ধাযুক্ত, সেই জন্য তাদেরকেও ব্রাহ্মণ বলা হচ্ছে। অর্থাৎ ব্রাহ্মণ যখন পারমার্থিক যাত্রায় যথেষ্ট উন্নতি লাভ করে, ম্যাচুরিটি লাভ করে, যখন তাদের মধ্যে রজস্তম গুণ প্রায় ন্যূনতম হয়ে যায়, তখন সেই অবস্থাতে তারা পরমেশ্বর ভগবানের ভক্তির গুরুত্ব বুঝতে পারে। তখনই তারা তার প্রতি শ্রদ্ধাবান থেকে তার ভক্তে পরিণত হয়। সেই জন্য বৈদিক দৃষ্টিভঙ্গিতে ভক্তের অবস্থান ব্রাহ্মণের থেকেও অনেক ঊর্ধ্বে, বা এক কথায় ব্রাহ্মণের চরম স্তরে গিয়ে সে ভক্তে রূপান্তরিত হয়। শ্রীমদ্ ভাগবতমে আমরা 7ম স্কন্ধে 9ম অধ্যায়ে প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে স্তব করছিলেন, সেই 10ম শ্লোকে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ বলছেন,
বিপ্রা দ্বিষড়গুণয়ুতাদ অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি সকুলং নতু ভুরিমান। বিপ্রাট দ্বিষড়গুণাৎ, সেখানে ব্রাহ্মণের 12টা গুণের কথা বলা আছে। যে ব্রাহ্মণের এই 12টা গুণ রয়েছে, কিন্তু অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ, কিন্তু তার মনোভাব কিন্তু ভগবানের চরণ সেবার দিকে নেই। তাহলে এইরকম ব্রাহ্মণ কখনো নিজের কুলকে উদ্ধার করতে পারে না, কারণ পাদারবিন্দ বিমুখা, তারা ভগবান থেকে বিমুখ হয়ে গেছে। সেই সময় তুলনা করে বলছে সপচং বরিষ্ঠং। সপচ মানে হচ্ছে কুকুরভোজী চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই ব্যক্তি বরিষ্ঠ হতে পারে যেই ব্যক্তি মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি, অর্থাৎ যেই ব্যক্তি মন প্রাণ বচন সবকিছু তদর্পিত আপনার শ্রীচরণে পরমেশ্বর ভগবানের সেবার জন্য যে অর্পণ করে ফেলেছে, সকুলং নত ভুরিমান। তো ব্রাহ্মণ তার কুলকে উদ্ধার করতে পারে না, সে সেই নিজের কুলকে পবিত্র করতে পারে, অর্থাৎ তার অবস্থান ওই রকম ভগবত বিমুখ ব্রাহ্মণের থেকেও অনেক ঊর্ধ্বে। তাই ব্রাহ্মণ ধর্মে স্থিত হলো ভক্তি বিমুখ হতেই পারে, যদি সে উচ্চ স্তর পর্যায়ের না হয়। এখন আমাদের মধ্যে যেরকম দেখা যায়, ভক্তরা যারা ইতিমধ্যে কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করছে, তারা যখন দ্বিতীয় দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা বা পঞ্চরাত্রিক দীক্ষা গ্রহণ করেন, তখন অনেক সময় মনে হয় যে হরিনাম যারা করছে তারা ব্রাহ্মণ হচ্ছে, অর্থাৎ ব্রাহ্মণের স্তর হরিনামের থেকে উপরে। তা কিন্তু কখনো নয়। অ্যাকচুয়ালি প্রাথমিক স্টেজে তারা পুরোপুরি রাজসিক গুণ থেকে মুক্ত হতে পারে না, সেই জন্য সেই অবস্থাতেও তাদেরকে হরিনাম দীক্ষার সুযোগ দেওয়া হয়। কিন্তু পঞ্চরাত্রিক দীক্ষার সময় সেই ব্যক্তি দৃঢ়ভাবে শতগুণে স্থিত হয়ে সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করে সেগুলি কেবলমাত্র কৃষ্ণ সেবায় প্রয়োগের জন্য দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হন। তো সেই জন্য ভক্তদের মধ্যে বা আমাদের সোসাইটিতে যে পঞ্চরাত্রিক দীক্ষার প্রচলন আছে, সেটা বর্ণচিত কাউকে ব্রাহ্মণ করে না, সেটা ভক্তিতে দৃঢ়ভাবে সাত্ত্বিক গুণে থাকাকে নির্দেশ করে। যাই হোক, ভক্ত না হলেও একজন ব্যক্তি ব্রাহ্মণ হতে পারেন, এবং এই জন্য এখানে 9টি ন্যূনতম গুণ পরমেশ্বর ভগবান বর্ণনা করছেন। অর্থাৎ কেবল ব্রাহ্মণের ঘরে জন্মানো বা ব্রাহ্মণের পুত্র হওয়াটাই ব্রাহ্মণ হওয়ার জন্য যথেষ্ট নয়, তার মধ্যে এই 9টি ন্যূনতম এই 9টি গুণ থাকাটা জরুরি। কৃষ্ণ সর্বপ্রথম বলছেন সম দম, দুটো কথা বলছেন। সম মানে আমরা আগেও আলোচনা করছি, মনের নিয়ন্ত্রণ, আর দম হচ্ছে ইন্দ্রিয়গুলির নিয়ন্ত্রণ। এই দুই প্রকার নিয়ন্ত্রণের দরকার, কিন্তু দুটো নিয়ন্ত্রণের মধ্যে মনের নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মন বাকি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে। এখন মনই যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন অন্য ইন্দ্রিয়গুলো অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তাই সম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। একজন ব্রাহ্মণের কখনো নিজের মনকে খামখেয়ালি পথে হাঁটতে দেওয়া যাবে না। তার প্রশ্ন হচ্ছে, যদি সম গুণটা কারোর মধ্যে ভালোভাবে থাকে, তাহলে তার ইন্দ্রিয়গুলো তার নিয়ন্ত্রণে থাকছে মনের সঙ্গে সঙ্গে, তখন আর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ বা দমগুণের কি প্রয়োজন? এখন দমেরও প্রয়োজন আছে এক্সট্রা সিকিউরিটির জন্য। উদাহরণস্বরূপ দেখুন, কোনো মানুষের কাছে কোনো অত্যন্ত মূল্যবান কোনো দামি গয়না বা কিছু রয়েছে, সে বাইরে চোরের ভয়, সে তখন দরজা বন্ধ করে, দরজাটাকে লক করে ভিতরে বসে যায়, বাইরে থেকে চোর ধাক্কা দিচ্ছে ঢোকার জন্য। এখন যতক্ষণ পর্যন্ত দরজা লক আছে ভালো করে, চোর বাইরে থেকে ধাক্কা দিলেও কিছু তার করতে পারবে, সে সেফ আছে। কিন্তু কিছুক্ষণ পর যদি সব চুপচাপ হয়ে যায়, আর সেই ব্যক্তি কৌতূহলবশত যে বাইরে বেরানো যাবে কিনা দেখতে কিছু দরজাটা ফাঁক করে, কোনোভাবে যদি একটু দুর্বল হয়ে দরজা ফাঁক করে, আর দেখা যায় চোর বাইরে চুপচাপ দাঁড়িয়ে ছিল, ফাঁক করা মাত্র সে ধাক্কা দিয়ে ঢুকছে, তখন সেই ব্যক্তির কি করা উচিত? সে আমি তো এবার দরজা খুলে ফেলেছি, লক খুলে ফেলেছি, তাহলে এবার চোর আসবে নিয়ে যাবে, ছেড়ে দিই, এরকম ভাব কি সে রাখে? কখনোই না। সেই অবস্থাতেও সে যখন একবার ভুল করে ফেলেছে, কিন্তু তখনও সে চেষ্টা করে যে খুলে ফেলেছি, কিন্তু ভিতর থেকে সে প্রাণপণ ধাক্কা দিয়ে দরজাটাকে আবার লাগিয়ে লক করে দেওয়ার চেষ্টা করে। সমর দমর ক্ষেত্রে তাই ব্রাহ্মণ মনকে সবসময় নিয়ন্ত্রিত রাখেন, যাতে কোনোভাবে তার ইন্দ্রিয়গুলো বিচলিত হতে না পারে। কিন্তু কোনো রাজসিক বা তামসিক পরিবেশের প্রভাবে কোনোভাবে যদি তার মন একটু অনিয়ন্ত্রিত হয়ে যায়, আর তার ফলে যদি তার ইন্দ্রিয়গুলো বিচলিত হতে শুরু করে, তখন তিনি তার দমগুণের প্রভাব খাটিয়ে তার ইন্দ্রিয়গুলোকে অ্যাটলিস্ট বিচলিত হওয়ার হাত থেকে রক্ষা করেন। এবং এইভাবে সময় এবং দম দুটি বিভিন্ন স্তরে ব্রাহ্মণকে তার ব্রাহ্মণত্ব বজায় রাখতে বা সাত্ত্বিক গুণে অধিষ্ঠিত রাখতে দৃঢ়ভাবে সাহায্য করে। তারপর কৃষ্ণ বলছেন তপ শৌচম। তপ অর্থাৎ ব্রাহ্মণ নিজের দেহকে স্বেচ্ছায় বিভিন্ন ব্রত আদির মাধ্যমে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রেখে তাকে অভ্যাস করাতে থাকেন, যাতে দেহ ইন্দ্রিয় ভোগবিলাসের প্রতি বা অনিত্য সুখের প্রতি আসক্ত না হয়ে পড়ে। সেই আসক্তিকে কাটানোর জন্য ব্রাহ্মণ স্বেচ্ছায় তপস্যার মধ্যে সর্বদা নিজেকে রাখেন। আর শৌচ মানে হচ্ছে, আমরা পূর্বে আলোচনা করেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্তরের বাহিরের, তার মনকে পবিত্র রাখা, মনের সুচিতা নিয়ন্ত্রণ করা, মনের সাত্ত্বিক ভাব রাখা, এবং একই সঙ্গে দেহের দিক দিয়েও, আচার বিচারের দিক দিয়েও সুচিতা মেনটেন করা। অনেক মানুষ এরকম বলে
যে মন পরিষ্কার থাকলে পরে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা সুচিতার কোনো গুরুত্ব নেই, মনই হচ্ছে আসল। কিন্তু যারা এই ধরনের কথা বলে, ভালো করে খোঁজ করলে দেখা যায় তাদের অধিকাংশ ব্যক্তি তমগুণের প্রভাবে দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম একটা বাহানা করে। ভালো করে খুঁজলে দেখা যাবে এই ধরনের ব্যক্তির মন কখনোই সূচি হয় না। যে ব্যক্তি প্রকৃতই সূচি, মানে যার মন প্রকৃত সূচি, তিনি স্বাভাবিকভাবে বাইরেও সূচিতা মেনটেন করতে চায়, তার মধ্যে এমনিতেই আসে, সেটা তার কাছে কষ্টকর মনে হয় না। আর তাছাড়া দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতা বা সুচিতা প্রাথমিক স্তরে একজন ব্যক্তির মনকেও পবিত্র রাখতে সাহায্য করে। সেই জন্য ব্রাহ্মণের উভয় প্রকার সুচিতাই একটা অপরিহার্য অঙ্গ। তারপর কৃষ্ণ কি বলছেন, শান্তি, বাংলায় যাকে বলে খান্তি বা ক্ষমাশীলতা, এটা ব্রাহ্মণের অন্যতম বিশেষ গুণ। অর্থাৎ যে দোষের জন্য কোনো সাধারণ ব্যক্তি অপর ব্যক্তিকে একটা বড় দণ্ড দিতে পারেন বা তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন, সেই দোষের জন্য সেই অপর ব্যক্তির উপর কোনো রকম ক্রোধ না করে তাকে ক্ষমা করে দেওয়াটা হচ্ছে একমাত্র ব্রাহ্মণের বিশেষ গুণ। যখন মহর্ষি বিশ্বামিত্র তিনি ঋষি হওয়ার আগে রাজা ছিলেন, তার নাম ছিল বিশ্বরথ, তো তখন তিনি বশিষ্ঠের আশ্রমে একবার এসেছিলেন এবং কোনো কারণে বশিষ্ঠের কামধেনুকে দেখে তিনি আসক্ত হয়েছিলেন এবং তাকে জোর করে নিয়ে যাচ্ছিলেন। বশিষ্ঠ কিন্তু এই কাজের জন্য তিনি তাকে বুঝিয়েছিলেন, কিন্তু কখনো বিশ্বামিত্রকে তিনি তার জন্য অভিশাপ দেননি বা নিজে হাতে আটকাতে যাননি, কামধেনু নিজেই নিজে রক্ষা করেছিলেন। ঠিক একই রকম ভাবে পরবর্তীকালে যখন বিশ্বরথ থেকে বিশ্বামিত্র হলেন, পরবর্তীকালে তিনি যখন যজ্ঞ আদি করতেন, তখন তারকা, রাক্ষসী তারকা এবং তার পুত্র মারিচ, সুবাহু এরা দীর্ঘকাল তাকে উৎপীড়ন করতো, প্রত্যেক দিন তার যজ্ঞ বিধ্বংস করত। তথাপি কিন্তু তিনি তাদের একাধিকবার ক্ষমা করেছেন। যখন এই জিনিসটা নিত্য মানে রেগুলার প্র্যাকটিসে পরিণত হয়, তখনও কিন্তু তিনি স্বয়ং তাদেরকে কোনোভাবে মৃত্যুদণ্ড বা কোনো অভিশাপ আদি কিচ্ছু না দিয়ে তিনি মহারাজ দশরথ কাছে গেছিলেন যে ক্ষত্রিয় বলে তার উচিত মুনিদেরকে রক্ষা করা, কিন্তু তিনি স্বয়ং তাদেরকে কোনোভাবে দণ্ড প্রদান করেননি। এই জন্য ব্রাহ্মণ অপরকে ক্ষমা করে দেয়। তারপর ব্রাহ্মণের আরেক গুণ হচ্ছে আর্যবম। আর্যবম মানে হচ্ছে সত্যবাদিতা এবং সরলতা। ব্রাহ্মণের সবসময় মনে এবং মুখে একই কথা থাকে। অ্যাকচুয়ালি যা জড় বিষয় প্রাপ্তির কোনো লালসা থাকে না বলে, এই ধরনের ভোগবিলাস থেকে তারা মুক্ত থাকে বলেন, তাদেরকে কৌশলে সত্যকে গোপন করে বা অর্ধ সত্য বলে বা সত্যকে একটু পরিবর্তিত করে লোকের মনের মতো করে বলতে হয় না। কারণ কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য তার তার পছন্দ মতো কথা বলতে হবে, এই ধরনের মনোবৃত্তি থেকে তারা মুক্ত থাকেন। আর মুক্ত থাকেন বলে তাদের পারমার্থিক শক্তি বজায় থাকে এবং তাদের মনও আত্মনিয়ন্ত্রিত থাকে। এরপর কৃষ্ণ বলছেন জ্ঞানং বিজ্ঞানম। আমরা আগেও আলোচনা হয়েছি, জ্ঞান মানে হচ্ছে শাস্ত্র জ্ঞান, যা আধ্যাত্মিক এবং সামাজিক দুটোই হওয়া উচিত। আধ্যাত্মিক অর্থাৎ জীবনে যে মূল লক্ষ্য, পরমার্থ সাধন করা, বা এই জগতের ঊর্ধ্বে চিন্ময় জগতে এই জগতের গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। আর সে একই সঙ্গে সামাজিক, কারণ বর্তমানে সেই ব্যক্তি তো এখনই এই দেহত্যাগ, যতক্ষণ এই দেহের মধ্যে রয়েছে তার এই সমাজে কি কর্তব্য কর্ম, কোন কর্ম কেমন আচরণ করা উচিত, সে একটা সম্যক ধারণা তার থাকা উচিত, যাকে বলা হয় জ্ঞান। আর সেই জ্ঞান খালি থাকলেই হবে না, এই ব্যক্তিরা সেই জ্ঞানকে উপলব্ধি করেন, বিভিন্ন ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, ব্যবহারিক জীবনে সেটাকে কিভাবে প্রয়োগ করবেন সেটা বুঝে সেটাকে নিত্য প্রয়োগও করেন, তখন সেটা বিজ্ঞানে পরিণত হয়। কিন্তু সেই জ্ঞানের উদ্দেশ্য যাতে জড় বিষয় ভোগ না হয়ে পারমার্থিক উন্নতি হয়, সেই দিকটা খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্রাহ্মণ অনেক বিশেষ বিশেষ বিদ্যার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী হওয়ার পরেও তারা সেই বিদ্যাটাকে অন্য কিছু মানুষকে শিক্ষা দিচ্ছেন যাতে তাদের কাছ থেকে ধন লাভ হয় বা সম্মান লাভ হয়। এগুলো ব্রাহ্মণের উদ্দেশ্য নয়। সেই জন্য তাদের জ্ঞান এবং বিজ্ঞানের উদ্দেশ্য যাতে কেবল পারমার্থিক উন্নতি থাকে, সেই কারণে বৈদিক শাস্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস থাকাটা, ধর্ম আচরণের প্রতি দৃঢ় বিশ্বাস থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয়। এই গুণটা না থাকলে পরে ব্রাহ্মণ মানুষ নিজের বুদ্ধিমত্তা কেবলমাত্র জাগতিক সুখ ভোগের জন্য ব্যয় করে ফেলবে, যেমন বর্তমানে সব মানুষ করছে। সেই জন্য ব্রাহ্মণের অতগুলো গুণের মধ্যে শেষ গুণ বা আস্তিক্যম গুণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা পূর্বেই আলোচনা করলাম যে প্রথম ক্ষেত্রে যা শ্রদ্ধা, যেটা পরবর্তী স্তরে বা চরম স্তরে গিয়ে ভক্তির রূপ ধারণ করে। তাই প্রথমে অন্তত ব্রহ্মণ্য সংস্কৃতি বা বৈদিক সংস্কৃতির প্রতি অনুকূল শ্রদ্ধা থাকাটা বাঞ্ছনীয়। এইভাবে কৃষ্ণ ব্রাহ্মণের মধ্যে যে ন্যূনতম 9টি গুণ থাকা উচিত সেগুলো ব্যাখ্যা করলেন। এরপর তিনি ক্ষত্রিয়ের গুণগুলো সম্বন্ধে পরবর্তী শ্লোকে বলছেন। শৌর্যং তেজ ধৃতির দাক্ষ্যং যুদ্ধে চাপ্য পলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। অনুবাদ: শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা, এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। এই 4টি বর্ণের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করার জন্য আমাদের 4টি বর্ণের বিষয়ে সর্বপ্রথম মনে রাখতে হবে, ব্রাহ্মণ মূলত নিয়ম নীতি পরিচালনা করে, ক্ষত্রিয়রা কিন্তু প্রজা বা জনগণকেই পরিচালিত করে। বৈশ্য পরিচালনা করে গো, পশু এবং ধনকে, আর শূদ্র পরিচালনা করে বিভিন্ন জড় পদার্থ বা
বিষয়সমূহকে। যদিও এই নিয়মগুলো একবারে অকাট্য বা একবারে ক্লিয়ার কাট নয়, কারণ সকল বর্ণকে অল্প বিস্তর অন্যান্য জিনিসকেও কিছু না কিছু নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু মূলত 4টি বর্ণ এই বিশেষ বিশেষ জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, কারণ সেটাই তাদের স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য। সেই জন্য ব্রাহ্মণের যেমন মূল লক্ষ্য থাকে জীবনের মূল্যবোধ, জীবনের লক্ষ্য বা সেই পথে চলার জন্য নীতি স্থির করা, নিয়ম নীতি যেন স্থির থাকে, সেই পথে সে নিজে চলে অন্যকে চলার শিক্ষা দিতে পারে, ঠিক একই রকম ক্ষত্রিয়ের মূল লক্ষ্য থাকে জনগণকে সুখ, শান্তি এবং ন্যায়পূর্ণ একটা শাসন ব্যবস্থা প্রদান করা, এমন একটা শাসন ব্যবস্থা জারি রাখা যেখানে অন্যায়ের কোনো স্থান থাকবে না, কোনো পাপ আচরণ হবে না, সবাই যেন সুখে শান্তিতে থাকে। এটা ক্ষত্রিয় বৈশিষ্ট্য। তাই ক্ষত্রিয়ের যত রকম বৈশিষ্ট্য, সেই সমস্ত বৈশিষ্ট্যের মূল লক্ষ্য হচ্ছে এই যে বৈশিষ্ট্য প্রজা শাসন করা, বাকি বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যকে আরো বেশি পুষ্ট করে, এইটাকে ঠিক রাখার জন্য বাকি বৈশিষ্ট্যগুলো ব্যবহৃত হয়। সেই জন্য ক্ষত্রিয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বর ভাবশ্চ। কৃষ্ণ বলছেন ঈশ্বর ভাব বা প্রভুত্বের মানসিকতা। এখানে কৃষ্ণ ঈশ্বর ভাব বলতে আমি ভগবান, আমার পূজা করো, এইরকম আসুরিক মনোভাবকে বোঝাচ্ছেন না। এগুলো অসুরেরা করে। রাবণ, হিরণ্যকশিপু, পৃথু মহারাজের পিতা বেনের ক্ষেত্রে দেখি, তারা যখনই রাজা হয়েছে তারা ডিক্লেয়ার করে দিয়েছে যে আমরাই সাক্ষাৎ ভগবান, ভগবানের পূজা করা চলবে না, আমার পূজা করতে। এখানে কৃষ্ণ সেইটা বলছে না। ঈশ্বর ভাব শব্দটির দুই ধরনের অর্থ হয়। একটা প্রত্যক্ষ অর্থ বা গোদা ভাষা একটা অর্থ হয় যে আমি ঈশ্বর, ঈশ্বরের ভাব, আমি সবকিছু ভোগ করবো ঈশ্বরের মতো, সবাই আমার কেবলমাত্র সেবা করবে। আর দুই হচ্ছে ঈশ্বরের মতো এই দেশে সবকিছু আমার নিয়ন্ত্রণাধীন, সুতরাং সবকিছু আমাকেই ঠিকঠাক চালাতে হবে, কোনো কিছু ত্রুটি হলে তার জন্য আমি দায়ী থাকবো, সেই জন্য সবকিছু আমার দায়িত্বে রয়েছে। এখানে কৃষ্ণ ঈশ্বর ভাব বা প্রভুত্ব বলতে এই দ্বিতীয় ভাবটাকেই বোঝাচ্ছেন, যেটা একটা আদর্শ ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য। সেই জন্য তার রাজত্বে যত রকমের ভুল ত্রুটি হয় তার জন্য ক্ষত্রিয় নিজেকেই দায়ী করেন, এবং যাতে সেগুলো না হয় তার দিকে তিনি বিশেষভাবে লক্ষ্য রাখেন। তিনি জানেন তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি স্বরূপ, বা তিনি হচ্ছেন নরদেব। তাই ভগবানের মনোরথ বা ভগবানের ইচ্ছাকে, তার নির্দেশকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা হচ্ছে তার দায়িত্ব। সেই অনুসারে সবকিছু যাতে ঈশ্বরের নির্দেশ মতো পরিচালিত হয়, সেইটা দেখা মূলত তারই দায়িত্ব। তাই সবাইকে ওই পথে পরিচালিত করার জন্য, সবাইকে কন্ট্রোল করার জন্য তার মধ্যে একটা কন্ট্রোলিং মনোভাব বা ঈশ্বর ভাব বা প্রভুত্ব দেখা যায়। তবে এর উদ্দেশ্য কখনোই নিষ্ক্রিয়ভাবে সমস্ত কর্ম থেকে নিষ্কৃতি নিয়ে সুখভোগ করে যাওয়া নয়। এর উদ্দেশ্য হচ্ছে সক্রিয়ভাবে ব্যক্তিগতভাবে ধর্ম স্থাপন করা এবং ধর্মের সর্বদা রক্ষণাবেক্ষণ করা। আর সেই জন্যই ক্ষত্রিয়ের যে বাকি গুণগুলির কথা বলছেন, সেই গুণগুলোর প্রয়োজন হয়। যেমন উদাহরণস্বরূপ কৃষ্ণ বলছে দানম বা দান করা। ঈশ্বর যেমন প্রত্যেকটা জীবকে অকাতরে তার জীবন ধারণের জন্য যা যা দরকার, আলো, বাতাস, জল, খাদ্য সবকিছু প্রদান করে থাকেন, ঠিক সেই রকম জাগতিক প্রয়োজন তথা পারমার্থিক উন্নতির পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে ক্ষত্রিয়র উচিত সর্বদাই দান করা। সেই সঙ্গে ধর্ম স্থাপনের জন্য বা অধর্মের বিনাশের জন্য, অধর্মকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে শৌর্য বা পরাক্রম দেখাতে হয় এবং তেজ বা বীরত্বও দেখাতে হয়। শত্রু দমনের জন্য এটা একটা অপরিহার্য অঙ্গ। শত্রু দমন করতে গেলে অস্ত্রের ব্যবহার করতে হয়। তাই একটা খড়গ বা তলোয়ার ধারণ করতে, একটা বিশাল ধনুকে গুণ পরিয়ে সেটাকে যুদ্ধক্ষেত্রে ইউজ করতে প্রবল শক্তির প্রয়োজন হয়, যেটা বাকি সকলের ক্ষেত্রে সম্ভব নয়। আর তাই সেই অসামান্য বল প্রয়োগ করে তারা যুদ্ধক্ষেত্রে সেই অস্ত্র ব্যবহার করেন, তখন শত্রুরা বা বাকি মানুষেরা তাদেরকে দেখে ভয় পায় এবং প্রজারা তাদেরকে দেখে নিজেদেরকে সুরক্ষিত বোধ করে। তার সেই বীরত্ব দেখে তার আনন্দ অনুভব করে এবং তার ছত্রছায়ায় সুখে শান্তিতে বাস করতে চায়। সেই জন্য ক্ষত্রিয়ের মধ্যে শৌর্য বীর্য প্রদর্শন করাটা একটা স্বাভাবিক গুণ হিসেবেই দেখা যায়। কিন্তু একই সঙ্গে শত্রু দমনের সঙ্গে সঙ্গে তাদেরকে প্রজা পালনের নানান দিক দেখতে হয়। প্রজার যা যা প্রয়োজন, যা অপ্রয়োজন সবকিছু দেখতে গেলে পরে ম্যানেজমেন্টের প্রয়োজন হয় এবং ধৈর্যের সঙ্গে সঙ্গে তাদেরকে সেই কাজটা করতে হয়। সেই জন্য কৃষ্ণ তাদের গুণ বলছেন ধৃতির দাক্ষং, দৃঢ় সংকল্পবোধ প্রজা পালনে, এবং সেই সঙ্গে দক্ষতা মানে এক্সপার্ট হয় তারা সব দিকে। রাজ্য শাসনের দিকে যেমন হয়, শত্রু দমনের দিকেও সেরকম এক্সপার্ট হয়। তাই শত্রু দমনই হোক, বিদ্রোহ দমনই হোক, রাজ্য পরিচালনা, ক্ষত্রিয় সব দিকে কিন্তু নিজের দক্ষতা প্রকাশ করে। কিন্তু সবকিছু করলেও ক্ষত্রিয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় সবচেয়ে বেশি তার শৌর্য বীর্যের দ্বারা। সে বাকি দিকে যত ভালোই রাজা হোক না কেন, যুদ্ধক্ষেত্রে সে যেমন আচরণ করছে সেইটা দিয়ে ক্ষত্রিয়র প্রধান, যেমন ব্রাহ্মণের প্রধান বৈশিষ্ট্য আস্তিক্য, তেমনি ক্ষত্রিয় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে তার পারফরমেন্স। এখন যুদ্ধের পরিস্থিতি সবসময় সমান হয় না, সেটা কখনো এক পক্ষের ক্ষেত্রে অনুকূল, অপর পক্ষের ক্ষেত্রে প্রতিকূল হবেই। যদি কখনো যুদ্ধের পরিস্থিতি কোনো ক্ষত্রিয় পক্ষে প্রতিকূল হয়ে পড়ে, এমন যুদ্ধ হচ্ছে যাতে তার প্রাণহানির আশঙ্কা হয়েছে, যুদ্ধক্ষেত্র ত্যাগ না করলে তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আদর্শ ক্ষত্রিয়ের কাছে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়াটা সেটা মৃত্যুবরণের থেকেও অধিক গ্লানির। সে যুদ্ধে ধর্মের পক্ষেই থাকুক আর অধর্মের পক্ষেই থাকুক,
যুদ্ধে জয়লাভ যদি সে করতে না পারে, অ্যাটলিস্ট শত্রুর হাতে যুদ্ধ করতে করতে সে যদি প্রাণ ত্যাগ করতে পারে, তো সেটা হচ্ছে তার জন্য অনেক গৌরবের ব্যাপার। সেই জন্য কৃষ্ণ বলছেন ক্ষত্রিয়ের অন্যতম গুণ হচ্ছে যুদ্ধে চ অপি অপলায়নম, যুদ্ধে প্রাণ বিসর্জনের ভয়কে ত্যাগ করে যুদ্ধ থেকে পলায়ন না করা, যে কোনো অবস্থায় যুদ্ধক্ষেত্রে টিকে থাকে। আর এইভাবে বীরত্বের সঙ্গে সাহস করে যুদ্ধে দুর্বল হয়ে পড়লেও টিকে থেকে যদি তাকে প্রাণও দিতে হয়, তাহলে সেই রকম ক্ষত্রিয় কিন্তু ধর্মযুদ্ধই করুক অধর্মযুদ্ধই করুক, যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়ার জন্য সে অবশ্যই স্বর্গের দাবিদার হতে পারে পরলোকে গিয়ে। উদাহরণস্বরূপ দেখুন দুর্যোধন, স্পষ্টতই বহুবার সে পাণ্ডবদের প্রাণনাশের চেষ্টা করেছে, পূর্ণ মাত্রা সে অধর্মী ছিল এবং অধর্মের পক্ষে সে যুদ্ধ করছিল, কিন্তু তা করলে যদি কুরুক্ষেত্রে সে ভীমের হাতে নিহত হয়েছিল। তাই সে দুঃশাসন, কর্ণ এবং তার ভাইদের সহিত, যারা সবাই যুদ্ধক্ষেত্রে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে মারা গিয়েছিল, তারা কিন্তু পরবর্তীকালে সকলেই স্বর্গ লাভ করেছিল। তাই এইভাবে যুদ্ধে অপলায়নম ক্ষত্রিয়ের একটা অন্যতম বিরাট বৈশিষ্ট্য, যেই গুণটা ক্ষত্রিয় কখনো ত্যাগ করতে চায় না। তাই বর্তমানে আমরা যাদেরকে প্রশাসক বা শাসক রূপে দেখতে পাই, তারা কখনোই ক্ষত্রিয় নন, কারণ তারা কখনো যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত হতে চান না। তারা নিরীহ প্রজাদেরকে বা ভাড়াটে সৈন্য দিয়ে তারা যুদ্ধ করান, নিজেরা তারা ঠান্ডা করে বসে সেই জিনিসটা তারা খালি রাজনীতি করেন, কিন্তু কখনো ফ্রন্টে গিয়ে সৈন্যের সামনে গিয়ে তারা যুদ্ধ করতে পারেন না। সেই জন্য ক্ষত্রিয় স্বভাব এদের মধ্যে নেই। তো যাই হোক, এইভাবে ক্ষত্রিয় গুণগুলো বর্ণনা করা হবে এবার কৃষ্ণ 44 নম্বর শ্লোকে বৈশ্য ও শূদ্র এই উভয়ের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কৃষ্ণ এখানে বলছেন, কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। অনুবাদ: কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শাস্ত্র অনুসারে সমাজকে একটা দেহরূপে দেখলে পরে শূদ্রকে সেই দেহের পদ, বৈশ্যকে তার উদর, ক্ষত্রিয়কে বাহু এবং ব্রাহ্মণকে তার মস্তকের সঙ্গে তুলনা করা হয়েছে। দেহের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা অঙ্গেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, নিজ নিজ কাজ রয়েছে, তথাপি মস্তকের স্থান পদের থেকে ঊর্ধ্বে ধরা হয়েছে। কারণ কোন একটা পা কাটা গেলে মানুষ বেঁচে যাবে, মাথা কাটা গেলে তার বেঁচে থাকা মুশকিল। সমাজের ক্ষেত্রেও তাই। সেই জন্য ব্রাহ্মণের গুরুত্ব অধিক, কারণ তিনি প্রত্যেকের পারমার্থিক উন্নতির দিকটা দেখেন। কিন্তু তার অর্থ এই নয় যে শূদ্রের সমাজে কোনো গুরুত্ব নেই, শূদ্রবিহীন কোনো সমাজ হতে পারে না। ঠিক যেমন কোনো মানুষ জীবিত থাকাকালীন তার মস্তকটি প্রিয় হলো, তিনি কখনো চান না যে তার একটা পা কেটে বাদ হয়ে যাক। পা তো দূরের কথা, তার পায়ের একটা ছোট্ট আঙ্গুলের একটা ছোট্ট অংশ তিনি চাইবেন না যে কেটে বাদ হোক। কিন্তু যদি এমন অবস্থার সৃষ্টি হয় যে তাকে বেঁচে থাকার জন্য পা, হাত বা দেহের কোনো একটা অঙ্গ কেটে বাদ দিতে হবে, তখন তাকে বাধ্য হয়ে সেটা করতে হয়। যাই হোক, তো মূল কথা হচ্ছে দেহের যেমন প্রত্যেকটা অঙ্গের একটা পৃথক কাজ থাকে, কিন্তু প্রত্যেকটা কাজই দেহকে বাঁচিয়ে রাখার জন্য জরুরি। ঠিক সেরকম সমাজের ক্ষেত্রে প্রত্যেকটা বর্ণের নিজস্ব নিজস্ব দায়িত্ব এবং নিজস্ব স্তর আছে, এবং তাই প্রত্যেকে যদি প্রত্যেকের নিজস্ব কর্তব্য সম্পাদন করে, তাহলে সেই সমাজটা সঠিক পথে এগাতে পারে। আর একই সঙ্গে সেটা সকলকে কৃষ্ণের সমীপবর্তী হতে সাহায্য করে। যদিও কৃষ্ণ ভাবনাময় হয়ে সবকিছু প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান কৃষ্ণের সেবায় যদি অর্পণ করা হয় বা তার শরণাগত হলে পরে কৃষ্ণের পরম সান্নিধ্য প্রত্যক্ষভাবে পাওয়া যায়, কিন্তু এইখানে কৃষ্ণ সেই কথা বলছেন না। তিনি এখানে বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে তিনি অগ্রগতির কথা বলছেন। যাই হোক, কৃষ্ণ বোঝাতে চাইছেন যে বর্ণাশ্রম ব্যবস্থার মাধ্যমে সমাজে বিভিন্ন বর্ণের মানুষ যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্ম অনুসারে জীবনযাপন করেন, তখন সেই আচরণটাই, সেই কর্তব্য পালনটাই তাদেরকে পারমার্থিক উন্নতিতেও সাহায্য করে। এই শ্লোকে কৃষ্ণ বৈশ্যদের যে তিনটে মুখ্য বৈশিষ্ট্য বলছেন, কৃষি, গোরক্ষা, বাণিজ্য, তার মধ্যে গোরক্ষা কথাটির অর্থ সাধারণ মানুষ পশু পালন বলে মনে করে, কিন্তু এটা কোনো অর্থে ঠিক নয়। যারা পশু পালন করে তারা পশুকে একটা পণ্যের মতো পালন করে, তারা ধান চাষের মতো পশুটাকে চাষ করে যাতে মানুষের কাছে লাভ হয়। বর্তমানে যে সমস্ত মানুষ গো পালন করে বা গাভী পালন করে, তাদের মানসিকতা অনেকটা সেই রকম। পালন কথাটা ব্যবসায়িক মনোভাবকে প্রকাশ করে, আর ব্যবসা মানুষ তখনই করে, সেই বিষয়ে ব্যবসা করে যে বিষয়ে তার ব্যক্তিগত লাভ হবে। পণ্যটার কি হবে সেটার কথা সে ভাবে না। সেই জন্য যে সমস্ত মানুষ গো পালনে যুক্ত হয়, তারা গাভীকে ন্যূনতম আহার দেয়, ন্যূনতম সুযোগ সুবিধা দেয়, কোনো রকমে তারা বাঁচিয়ে রেখে তার কাছ থেকে নানাভাবে যতটা সম্ভব তার থেকে অধিক দুধ নিষ্কাশন করে নেয়, কারণ সেইটা দিয়ে তার অর্থ আসবে। তার বাছুরগুলোকে সেই দুধ থেকে সে পূর্ণ মাত্রায় বঞ্চিত করে। পুরুষ বাছুরগুলো যখন তার কোনো কাজে লাগে না, আজকাল মাঠে লোকে ট্রাক্টর দিয়ে চাষ করে, তখন তারা সেই বাছুরগুলোকে ছোটবেলাতেই কসাইয়ের হাতে বিক্রি করে দেয়। এমনকি যে গাভী থেকে সারা জীবন দুগ্ধ আহরণ করছে, সে যখন আর বাছুরের জন্ম দিতে পারে না, আর দুধ দিতে পারে না, তাকেও তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কসাইয়ের কাছেই ছেড়ে দেয়। এটা কোনোভাবে গো সেবা বা বৈশ্য মনোভাব নয়।
এটা একটা আসরিক মনোভাব। এই ধরনের মনোভাব যারা প্রদর্শন করেন তারা শূদ্রেরও অধম। কৃষ্ণ কখনোই এই জিনিসটা অনুমোদন করছেন না। বর্ণাশ্রম ব্যবস্থা হচ্ছে ব্রহ্মণ্য সংস্কৃতির অংশ। কিন্তু তার মানে এই নয় যে খালি ব্রাহ্মণরাই তার পালন করবে। প্রত্যেকটা বর্ণকে নিজ নিজ গুরুত্ব দায়িত্ব গ্রহণ করতে হবে। ব্রাহ্মণ এই পারমার্থিক অনুশীলনের নিয়ম নীতি নির্ধারণ করেন, শাস্ত্র ব্যাখ্যা করেন, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপদানের জন্য ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে নিজ নিজ ভূমিকা পালন করা কর্তব্য। সেই বিচারে বৈশ্যদের কর্তব্য হচ্ছে গো রক্ষা বা গোমাতার সেবা করা। প্রত্যেকটা বর্ণই কিছুর কোনো না কোনো ভাবে পারমার্থিক উন্নতির জন্য কিছু না কিছু পরমার্থ সাধন করেন। ঠিক যেমন ব্রাহ্মণের ক্ষেত্রে বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা ইত্যাদি হচ্ছে ব্রাহ্মণের মুখ্য ধর্ম। কিন্তু বৈশ্যের পক্ষে ব্রাহ্মণের সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো পালন করা মুশকিল, বা সে ক্ষত্রিয়ের মতো ধর্ম রক্ষা করতে গিয়ে যুদ্ধে প্রাণও দিতে পারে না। সেই জন্য পারমার্থিক উন্নত হয় গাভীর সেবার মাধ্যমে। গোমাতার নিঃস্বার্থভাবে গোমাতার সেবা করার মাধ্যমে তারা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মতোই তারাও পারমার্থিক উন্নতি লাভ করে। তাদের আলাদা করে আর কিছু করতে হয় না। এই জন্য সর্বদা অর্থ বা ধনের সঙ্গে কারবার করলেও নিঃস্বার্থভাবে গো সেবা করার ফলে, গো রক্ষা করার ফলে তাদের মানসিকতা সম্পূর্ণরূপে অর্থ নির্ভর হয় না। তাদেরও যে জীবনের লক্ষ্য যে পারমার্থিক উন্নতি লাভ করা, সেই জিনিসটা তারা পুরোপুরি ভুলে যান না, যেহেতু গো সেবার মতো একটা পরম ধার্মিক ব্রতের সঙ্গে তারা যুক্ত থাকে। আর তাছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং গোপাল। তিনি গাভী পছন্দ করেন। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন যে চিন্ময় ধামে, সেইখানেও সেই গোলক বৃন্দাবনেও লক্ষাবৃতেষু সুরভির অভিপালয়ন্তন, সেখানে তিনি লক্ষ কোটি সুরভি গাভীকে পালন করেন। তাই গোমাতাকে পালন করা হচ্ছে কৃষ্ণের সুখ। কৃষ্ণ সেই কাজটা করে সুখ পান। সেই জন্য যারা গোমাতার সেবা করেন তারা ব্যবসার কথা ভেবে সেটা করেন না, তারা সেবার মনোভাব নিয়ে সেবা করেন। সেই সঙ্গে তারা গোমাতার কাছ থেকে দুগ্ধ প্রসাদ হিসেবে লাভ করেন। তাই এইভাবে তাদের জীবন রক্ষাও হয়, আর একই সঙ্গে তারা ক্রমে ক্রমে কৃষ্ণ ভাবনাময় বা পারমার্থিক ভাবে উন্নত হয়ে ওঠে। সেই জন্য গো রক্ষা গাভীর চাষ বা ডেয়ারির ব্যবসার মতো নয়। আবার সেটা মোষ পালন বা মেষ বা ছাগল পালন, মুরগি পালন এগুলোর মতো নয়। কৃষ্ণ হচ্ছেন গোপাল, তিনি মোষ পাল বা মেষ পাল নন। তাই বর্তমানে যে সমস্ত মানুষ বৈশ্যের কর্তব্য গো রক্ষা, এটা ভগবত গীতায় পড়ার পরও বোঝে যে গো রক্ষা মানে সব রকম অ্যানিমাল হাজবেন্ডারি বা সব রকম পশু পালন করাটাকেই বোঝে, সেটা নয়। তারা ব্যবসায়িক লাভের জন্য কখনো দুধের জন্য গরুর চাষ করে, কখনো মোষ পালন করে, কখনো ছাগল পালন, মুরগি পালন, সব রকম করে, কিন্তু সেগুলো হচ্ছে আসরিক মনোভাব। কারণ তারা সব ক্ষেত্রে সেই পশুদের প্রতি ক্রূরতা করে, আর এগুলো কখনো বৈশ্যের ধর্ম নয়। শ্রীমদ্ ভাগবতমে একজন আদর্শ ক্ষত্রিয় রূপে যেমন পরীক্ষিত মহারাজ, অর্জুন, যুধিষ্ঠির মহারাজ, ভগবান রামচন্দ্র এনাদের কথা উল্লেখ আছে, তেমনি আদর্শ বৈশ্য রূপে নন্দ বাবা এবং গোকুল বৃন্দাবনের গোপদের কথা উল্লেখ করা আছে। আর তাছাড়া সামাজিক দৃষ্টিতেও গাভীর বিশেষ অবদান আছে, যেটা অন্য কাউকে দিয়ে হয় না। দুধ ছাড়াও তারা গোবর প্রদান করে, যা গৃহ পবিত্র রাখে। সেই জিনিসটা গৃহের জন্য জীবাণুনাশক রূপে কাজ করে। আবার একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, পেট্রোল এগুলির বিকল্প হিসেবেও গোবর একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে। ষাঁড় বা বলদের সাহায্যে কোনো আধুনিক যন্ত্রপাতি বা অনেক খরচ ছাড়াই সহজে কিন্তু জমিতে চাষ দেওয়া যায়। সেই জন্য গো সেবা হচ্ছে বৈদিক বর্ণাশ্রম প্রথার একটা অন্যতম বিশেষ অঙ্গ, যেটা অন্য কোনো পশুপালন বা পশু চাষ দিয়ে প্রতিস্থাপিত করা যায় না। অনেক আধুনিক পাশ্চাত্যের দার্শনিক আছে যারা এরকম ভাবে বলে যে ভারতীয়দের মধ্যে অনেক অংশকে দেখা যায় না খেয়ে দারিদ্র্যের জন্য মারা যাচ্ছে, আর সেইখানে দেখা যায় প্রচুর গো জাতিকে, গো বংশকে তারা রক্ষা করে চলেছে। মানে মানে অনেক গাভী যারা দুধ দিতে পারে না, বা পুরুষ গাভী বা বলদ বাচ্চা, তাদের কোনো ইউজ নেই। তাদেরকে প্রত্যেকটা শহরেই দেখা যায় ঘুরে ঘুরে বেড়ায়। তো সেই সমস্ত পশুগুলো বেকার ঘুরে বেড়াচ্ছে, আর মানুষগুলো না খেয়ে মরছে। তারা বলে যে ভারতের উচিত এই গোমাংসকে ভক্ষণ করা, তাহলে সেই পশুগুলো ইউজ হবে আর সেই মানুষগুলো খেয়ে পরে বাঁচবে। মানে তাদের বক্তব্য যে গোমাংস ভক্ষণ না করাটাই হচ্ছে ভারতীয়দের অধঃপতনের বা দারিদ্রতার মূল কারণ, কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত মত। দেখুন, ভারতবর্ষে ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই, প্রকৃত ইতিহাস দেখলে আমরা জানবো যে গ্রিক, হুন, শক, মোগল, মুসলিম সবাই টাইম টু টাইম ভারতবর্ষে বারংবার এক একজনকে দেখবেন 6 বার 7 বার 8 বার করে আক্রমণ করছে, আর প্রতিবার আক্রমণ করে কিছু না কিছু সে বিশাল আকারে লুট করে নিয়ে যাচ্ছে। এখন তারা যখন ভারতবর্ষ লুট করেছে, তখন ভারতবর্ষে অন্য কোনো জাতের মানুষ কেউ থাকতে না, তখন কেবলমাত্র সনাতন ধর্মাবলম্বীদেরই এটা অবস্থান ছিল। তা সত্ত্বেও তারা আক্রমণ করছে। কখনো লুটেরারা প্রাণের ঝুঁকি নিয়ে বহু দূরবর্তী স্থান থেকে এমন কোথাও লুট করতে আসে না যেই দেশটা দরিদ্র দেশ। নিশ্চয়ই সেখানে এমন কিছু পাওয়া যায় যা তাদেরকে বারবার সেই জায়গাটা লুট করার জন্য লালায়িত করে। তো যে অবস্থায় ভারতবর্ষে অন্য কোনো মত প্রচলিত ছিল না, শুদ্ধ বৈদিক ধর্মমত প্রচলিত ছিল, সেই সময় ভারতবর্ষে এমন ছিল, আজকাল যারা ভ্রান্ত মতগুলো প্রচলন করছে তাদেরই পূর্বপুরুষরা সেই জায়গাটাকে বারবার লুট করতে আসে। আর খালি তাই নয়, এখন যেমন গ্রামের মানুষ কাজ পায় না, শহরে গেলে কাজ পায় না। শহর হচ্ছে
অর্থের একটা উৎস, কিন্তু তখনকার দিনে তা ছিল না। শহর ছিল অর্থ লেনদেনের কেন্দ্র, কিন্তু অর্থের উৎস ছিল গ্রামীণ ব্যবস্থা। বৈশ্যদের কৃষি, গোরক্ষা এই দুটোই ছিল গ্রামীণ অর্থ উৎপাদনের মূল উৎস। আর বাণিজ্য সেটা খালি শহরে হতো। সেই তখনকার দিনে তাই কেউ যখন মূল মূল শহরগুলিকে আক্রমণ করে সেখানে লুট করে সেটাকে বিধ্বংস করে দিয়ে চলে যেত, সেই শহর আবার ২-১ বছরের মধ্যে আবার আগের মতো সুন্দরভাবে আবার স্থাপিত হয়ে যেত। কারণ সেই উন্নয়নের পিছনে ছিল গ্রামগুলি। সেই জন্যই তো তারা বারংবার আক্রমণ করেছে, বারংবার প্রত্যেকবার তারা লুট করতে থেকেছে। তাদের কখনো নিরাশ হতে হয়নি, কারণ সেই শহরগুলির এই যে সমৃদ্ধি ছিল সেটার পিছনে বৈশ্যদের গোরক্ষা, কৃষি এবং বাণিজ্য, এটাই তখনকার বর্ণাশ্রম প্রথায় আর্থিক স্তম্ভকে সুদৃঢ় করে রাখে। বর্তমান কৃষিকার্য এবং গোরক্ষাকে খুব হীন দৃষ্টিতে দেখা হয়, কিন্তু বৈদিক দৃষ্টিতে এই কৃষি এবং গোরক্ষার উপরই সমগ্র সমাজের মূল আর্থিক স্তম্ভ টিকে থাকে। তো এইগুলো হচ্ছে বৈশ্যের অন্যতম সাধারণ কর্তব্য। আর শূদ্রের ক্ষেত্রে একটাই মূল কর্তব্য কথা বলছেন, সেটা যে পরিচর্যা বা সেবা করা। সমাজে অন্যান্য সকল বর্ণের মানুষ তারা যখন নিজস্ব কর্তব্য কর্ম পালন করছে, তাদের সেই কর্তব্য কর্মে অ্যাসিস্ট্যান্স দেওয়া, মানে তাদেরকে সহায়তা করা, তাদেরকে সেবা করা শূদ্রের মূল কাজ। যেমন অনেকে মনে হতে পারে যে এটা কোনো কাজ হলো, এটা নিন্দা করা নাকি, যে শূদ্রের কাজ হচ্ছে বাকিদের সেবা করা, তারা কি জন্মগতভাবে লোকের চাকর, শূদ্র কেন সেবা করবে? এখন আমাদের প্রথমেই মনে রাখতে হবে এখানে কোনো কাউকে দিয়ে কোনো একটা পার্টিকুলার বর্ণের কোনো কিছু করানো হচ্ছে না। কৃষ্ণ প্রথমেই বলছেন যে চতুর্বর্ণ মায়ার সিস্টেম গুণ কর্ম বিভাগস্য, যার যেমন গুণ সে সেই রকম বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি শূদ্র পরিবারে জন্মগ্রহণ করে তার মধ্যে যদি ক্ষত্রিয়ের গুণ থাকে, অবশ্যই সে ক্ষত্রিয়ের মতো কাজ করতে পারে। তাই যে বংশেই জন্ম হোক না কেন, যাদের মনোভাব বা বৈশিষ্ট্য হচ্ছে কেবল কিছু একটু সেবা করে দেওয়া, একটু পরিচর্যা করা এবং তার বদলে বিষয় লাভ করা, এইটুকুই যার মনোভাব, সেই ব্যক্তি যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন সে হচ্ছে শূদ্র। আর তার কর্তব্য হচ্ছে অন্য বর্ণের সেবা। বহু মানুষকে আমরা দেখি, বর্তমান সমাজেও দেখা যায় যে তারা ব্রাহ্মণের মতো জপ তবে এত কিছু নিয়ম আদি করতে পারবে না, তারা দেহকে কষ্ট দিতে অনিচ্ছুক, তারা পারমার্থিক জ্ঞান গ্রহণও তারা অক্ষম, ক্ষত্রিয়ের মতো প্রাণঘাতী যুদ্ধে সবার সামনে দাঁড়িয়ে থেকে দেহত্যাগ করতেও তারা অক্ষম, এমনকি বৈশ্যের মতো নিজের দায়িত্ব নিয়ে দূরে পাড়ি দিয়ে বাণিজ্য করা, গোরক্ষা করা, এইসবও তারা করতে পারে না। তাহলে কি করতে পারে? তাদের ইচ্ছা হচ্ছে একটা নির্দিষ্ট কেউ কোনো একটা কাজ দেবে, সেই কাজটা সম্পাদন করে তার বদলে তারা একটা বিষয় বা অর্থ বা বেতন পাবে। এবং সেই কাজটা কি হলো না হলো, সমাজের ক্ষেত্রে সেই কাজটা কতটা জরুরি ছিল, এইসব নিয়ে তারা মাথা ঘামাতে চায় না। তারা একটা কাজ করে তার বদলে বিষয় বা অর্থ পেতে চায়। এটা হচ্ছে শূদ্র মনোভাব। বর্তমানকালে অধিকাংশ মানুষ তাই করে, পড়াশোনা করে তারা চাকরি খোঁজে। চাকরি মানে তারা একটা নির্দিষ্ট কোনো সরকার হোক বা কোম্পানি হোক, তার এগেনস্টে তারা গিয়ে একটা নির্দিষ্ট কাজ করে দেবে। এই কাজটা দেখাতে পারলে তারা একটা টাকা পাবে। এটা হচ্ছে শূদ্রের মনোভাব। আর এই মনোভাবটাও ঘৃণ্য নয়, কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য নিজ দায়িত্বে সমাজকে ঠিক রাখার জন্য, তার পারমার্থিক অগ্রগতি সঠিক রাখার জন্য যে কর্তব্যকর্ম সম্পাদন করতে চায়, সেগুলিকে বাস্তবে রূপদান করার জন্য শূদ্রদের পরিশ্রমের প্রয়োজন হয়। এইভাবে এই চারটি বর্ণের মানুষ পারস্পরিক সহযোগিতার দ্বারা নিজ নিজ স্বভাব অনুসারে তাদের যে কাজে স্বাভাবিক আগ্রহ রয়েছে সেই কাজটাই করে তারা ধর্মসম্মতভাবে সমাজে সুখী জীবন ধারণ করতেন, আবার একই সঙ্গে তাদের পারমার্থিক উন্নতিও অব্যাহত থাকত। এইভাবে কৃষ্ণ চারটি বর্ণের স্বভাব বা বৃত্তির কথা বলছেন। এবার পরবর্তী শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে কিভাবে বর্ণাশ্রম ধর্ম পালনের মাধ্যমে পারমার্থিক প্রগতিও লাভ করা যায়, কিভাবে সেটা মানুষকে খালি সমাজে বেঁচে থাকতে নয়, বরং তাকে মুক্তির দিকে এগাতে সাহায্য করে। পরবর্তী ৪৫ শ্লোকে কৃষ্ণ বলছেন, স্বে স্বে কর্মণ্যভিরাত সংসিদ্ধিং লভতে নর স্বকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তৎশৃণু। অনুবাদ: নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। এখানে কৃষ্ণ মানব জীবনে প্রকৃত সিদ্ধির কথা বলছেন, যেটা হচ্ছে জড় বন্ধন, জড় গুণত্রয়ের বন্ধন থেকে মুক্তি লাভ করে চিন্ময় জগতে প্রবেশ করা। কিন্তু সেইটার জন্য পৃথকভাবে কিছু না করে নিজ নিজ বর্ণ অনুসারে, শাস্ত্র যেভাবে বলছে সেইভাবে ধর্ম অনুসারে কর্তব্য পালন করাটাতেই সেটা কিভাবে প্রাপ্ত হওয়া যায় সেই রহস্যটা কৃষ্ণ এবার বলতে যাচ্ছেন। এখন প্রসঙ্গত উল্লেখযোগ্য, বর্ণাশ্রম ধর্মে মানুষ জড় স্তরে নিজের সমস্ত জীবনযাত্রা চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে পারমার্থিক ধর্মাচরণের দ্বারা পারমার্থিক উন্নতিও লাভ করে থাকেন। কিন্তু আমরা সেই সুযোগটাকে যদি গৌণ করে দেই, অর্থাৎ বর্ণাশ্রম প্রথাটাকে যদি একটা মেটেরিয়ালিস্টিক বা জড় দৃষ্টিকোণ থেকে দেখা হয়, যে জীবন ধারণের জন্য যার যেটা দরকার একজন আরেকজনকে দেবে আর খালি জীবন ধারণ করবে, পারমার্থিক উন্নতিটাকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কিন্তু সেই সিদ্ধি অধরাই থেকে যায়। সেই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর এই প্রসঙ্গে সঠিক এবং ভ্রান্ত বিচারে ৩ প্রকার বর্ণাশ্রম ব্যবস্থার কথা বলছেন: বৈদিক বর্ণাশ্রম, আসুরিক বর্ণাশ্রম এবং দৈবী বর্ণাশ্রম। বৈদিক বর্ণাশ্রম প্রথা হচ্ছে ঠিক এইরকম, এখানে যা বর্ণনা করছেন কৃষ্ণ, ৪ বর্ণে ৪ কাজ এবং তাদের কাজ হচ্ছে পারমার্থিক উন্নতি। কিন্তু সেখানকার মূল বিষয়টা হচ্ছে
যে কোনো একটা ব্যক্তির বর্ণ নির্ধারিত হচ্ছে তার জন্ম অনুসারে। যে পূর্বের যুগে যখন বৈদিক বর্ণাশ্রম প্রচলিত ছিল, তখন জন্মের সঙ্গে বর্ণ বিশেষভাবে সংযুক্তও ছিল। খুব একটা পার্থক্য ছিল না বললেই চলে। উদাহরণস্বরূপ একজন ব্রাহ্মণ ব্যক্তি যখন গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে, তখন তিনি একই রকম চিন্তা ভাবনা যুক্ত সম, দম, তপ, শৌচম এই ধরনের নিয়ম নিষ্ঠা তপস্যাকারী এইরকমই একজন স্ত্রীকে বিবাহ করছেন, এবং উভয়ে যেহেতু উভয়ের মানসিকতা এরকম পারমার্থিক বা উন্নত, জ্ঞান বিজ্ঞান আস্তিক করেছে দুজনের মধ্যে, তাই দুজনেই চাইছেন যে আমরা পারস্পরিক মিলনের ফলে এমন একজন সন্তানের জন্ম দেওয়া যে নিজেও এই জিনিসগুলি পালন করবে। এই ধরনের মানসিকতা নিয়ে যারা যখন মিলিত হচ্ছেন, তখন এই ধরনের মানসিকতা বিশিষ্ট কোনো জীবাত্মা যে সাত্ত্বিক গুণের দ্বারা পূর্বজন্মে পূর্ণভাবে প্রভাবিত ছিল, সেই জীবাত্মাই তাদের গর্ভে আসছে এবং সে তখন তাদের পুত্রের জন্মাচ্ছে। ফলে তার আচরণও স্বাভাবিকভাবে তার কুলের আচরণের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। পূর্বে এই জিনিসটা ছিল, সেই জন্য তখনকার দিনে ব্রাহ্মণের পুত্র স্বাভাবিকভাবে এমনিতেই তার মধ্যে ব্রাহ্মণের গুণ দেখা যেত, বৈশ্যের পুত্রের মধ্যে বৈশ্যের গুণ দেখা যেত। কিন্তু পরবর্তীকালে সমাজ এতটা সংরক্ষণশীল না হওয়ায় বর্ণ সংকর উৎপন্ন হতে থাকে। বিশেষ করে বর্তমান যুগে জন্মের কোনো গুরুত্ব নাই বললেই চলে প্রায়। আর তাছাড়া এক বর্ণের বংশে জাত ব্যক্তি, তার যদি স্বভাব অন্য বর্ণের মতো হয়, তার যদি মানসিকতা একটা অন্য বর্ণের মতো হয়, তাহলেও সেখানে সেই ধরনের আচরণ করার মতো তার সুযোগ থাকে না। তো এই জিনিসটা বর্ণাশ্রম প্রথার মূল যে নীতি সেটার বিরোধিতা করে। সেই জন্য এটা বৈদিক বর্ণাশ্রম প্রথা, কিন্তু এটা সবচাইতে উন্নত নয়। কিন্তু এর চাইতেও নিকৃষ্ট হচ্ছে আসরিক বর্ণাশ্রম। এটা সেই ব্যবস্থা যেখানে বৈদিক বর্ণাশ্রমের মতো জন্মকেই গুরুত্ব দেওয়া হয় মানুষের বর্ণ নির্ধারণে, কিন্তু শুধু তাই নয়, সেই সঙ্গে সেখানে উচ্চ বর্ণের ব্যক্তিকে শ্রেষ্ঠ এবং নিম্ন বর্ণের ব্যক্তিকে সমাজে তুচ্ছ বা অবহেলিত বলে ধরা হয়। আসরিক মনোভাবের জন্য এরা বর্ণাশ্রম পন্থাকেও দেহগত স্তরে নামিয়ে আনে। তারা গুণের প্রভাবের পরিবর্তে একজন মানুষের দেহগত চরিত্রকে বা একটা বিশেষ কুলে প্রাপ্ত দেহকেই একটা নির্দিষ্ট বর্ণের সঙ্গে তারা চিহ্নিত করে দেয়। আর এর মূল উদ্দেশ্য কি না, যাতে তারা অধিক সুখ ভোগ করতে পারে। ফলে ধর্মের নামে উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে শোষণ করতে থাকে, তারা সেটা সুযোগ পায়। ফলে নিম্ন বর্ণের মানুষও ধর্মের প্রতি আস্থাহীন হয়ে পড়ে এবং তারাও আচরণ, চুরি এই ধরনের নানা পাপ কার্যের মাধ্যমে এরাও সুখ উপভোগের চেষ্টা করে। ফলে সার্বিকভাবে সমগ্র সমাজে যে যেমন ভাবে পারে দেহগত ভোগ এবং বিষয় লাভে সচেষ্ট হয়ে পড়ে। সেইখানে পাপ পুণ্যের বিচার, পারমার্থিক উন্নতি এগুলো সব গৌণ হয়ে যায়। তা আসরিক বর্ণাশ্রম প্রথায় মানুষের উদ্ধার অসম্ভব। কিন্তু এই দুয়ের থেকে ঊর্ধ্বে এবং সর্বশ্রেষ্ঠ দৈবী বর্ণাশ্রম প্রথা, যে কথা কৃষ্ণ বলছেন। দৈবী বর্ণাশ্রম প্রথায় প্রত্যেক ব্যক্তি নিজস্ব কর্তব্য পালন করেন পারমার্থিক উন্নতির জন্য, এবং একই সঙ্গে প্রত্যেক ব্যক্তির বংশ বা জাতি নির্ধারিত হয় সে কোন বিশেষ গুণের দ্বারা প্রভাবিত বা কোন বৃত্তির প্রতি তার স্বাভাবিক জন্মগত আসক্তি রয়েছে সেইটার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই উপনিষদে উল্লিখিত রয়েছে, জবলা নামে একজন দাসীর পুত্র ছিল যার নাম ছিল সত্যকাম। সত্যকাম যখন বড় হয় তখন তার শিক্ষা গ্রহণের ইচ্ছা হয় এবং সে গুরুর আশ্রমে গমন করে। গুরুদেব প্রথমে তার পরিচয় জানতে চায়, সে তার নিজের নাম বলে। তখন গুরুদেব বলছে, তোমার মায়ের নাম কি? জবলা। পিতার নাম, পিতার বর্ণ কি? সেটা তো সত্যকাম জানতো না। সত্যকাম বলছে, আমি জানি না, আমি মাকে জিজ্ঞাসা করেছে বলবো। সত্যকাম যখন জবলাকে জিজ্ঞেস করেছে, তখন জবলা তাকে বলেছে, যে দেখো, আমি একজন দাসী, আমাকে কেউ বিবাহ করেনি এবং বহু বর্ণের বহু পুরুষের আমাকে সেবা করতে হয়েছে, এবং এই সেবার মাধ্যমে কখনো কোনোভাবে কোনো বর্ণের পুরুষের দ্বারা তোমার জন্ম হয়েছে সেটা আমারও পক্ষে নির্দিষ্ট করে জানা সম্ভব নয়। কিন্তু সত্যকাম এই যেটা যে মার কাছ থেকে যা শুনেছিল, সে গুরুদেবের কাছে হুবহু সেই জিনিসটা ব্যাখ্যা, যে আমি আমার নিজস্ব বর্ণ জানি না, কোন বর্ণের পিতার ঔরসে আমার জন্ম হয়েছে আমার জানা নেই। তখন তার গুরুদেব তাকে বলে, তোমার বর্ণ হচ্ছে ব্রাহ্মণ বর্ণ, তুমি না জানলেও কোনো না কোনো ব্রাহ্মণ বর্ণের ব্যক্তির ঔরসেই তোমার জন্ম, কারণ তোমার মধ্যে সরলতা বা সত্যবাদিতা গুণ রয়েছে, এটা অন্য কোনো বর্ণের মধ্যে দেখা যায় না। এইটা হচ্ছে দৈবী বর্ণাশ্রমের মূল বৈশিষ্ট্য। এই বর্ণাশ্রমের একটাই উদ্দেশ্য, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেন সকলেই পারমার্থিক উন্নতি করতে পারে। বৈদিক বর্ণাশ্রমের সময় এর আরেকটা পার্থক্য আছে। বৈদিক বর্ণাশ্রমে প্রত্যেকটা বর্ণের মানুষের পারমার্থিক উন্নতি ক্রমিক স্তরের মাধ্যমে হয়। অর্থাৎ একজন শূদ্র যখন নিজস্ব পরিচর্যাত্মক কর্ম যখন সঠিকভাবে করে, তখন সে পরের জন্মে বৈশ্য কুলে জন্মগ্রহণ করে। তারপর সে বৈশ্য ধর্ম সঠিক পালন করতে পারলে ক্ষত্রিয়, এইভাবে ক্রমে ক্রমে এক এক জন্মে সে এক এক স্তরে উন্নীত হয়ে হয়ে সে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। কিন্তু দৈবী বর্ণাশ্রম ব্যবস্থায় এরকম সিস্টেম নয়। এই বর্ণাশ্রম প্রথায় যে কোনো বর্ণের ব্যক্তি তার নিজস্ব যে কর্তব্য কর্ম, সমস্ত পাপ আচরণ ত্যাগ করে তার সেই বর্ণের কর্তব্য কর্ম যদি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ব্যবহার করেন, তাহলে তিনি সেই বর্ণ থেকেই সরাসরি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে সেই জন্মেই সে ভগবত ধামে যাওয়ার, সেই জগতেই সে চিৎ জগতে উন্নীত হওয়ার সুযোগ পায়। এটা হচ্ছে দৈবী বর্ণাশ্রম ব্যবস্থার সর্বশ্রেষ্ঠত্ব।
কৃষ্ণ এই শ্লোকে বলছেন না, স্বে স্বে কর্মণ্য অভিরত সংসিদ্ধিং লভতে নর। অর্থাৎ নিজ নিজ যে বর্ণচিত কর্ম, নিজের নিজের কর্মে যুক্ত থেকেই সিদ্ধি লাভ করে, তাকে অন্য কোনো বর্ণের কোনো বিশেষ কর্মে সম্পাদন করতে হয় না, আর পরজন্মে উচ্চ বর্ণে জন্মানোরও কোনো প্রয়োজন হয় না। এই বিশেষ রহস্যটা এবার কৃষ্ণ পরবর্তী 3টি শ্লোকে ব্যাখ্যা করছেন। সর্বপ্রথম 46 সংখ্যক শ্লোকে তিনি বলছেন, ইয়ত প্রবৃত্তির ভূতানাং येन সর্বমিদং ততম স্বকর্মণা তমভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব। অনুবাদ: যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। সাধারণ মানুষ যারা ভগবত গীতা পড়ে নাই বা পড়লেও গীতার প্রকৃত তত্ত্ব যাদের উপলব্ধি নাই, তারা গীতার নাম করে ঘোষণা করে দিয়ে গীতায় বলেছে কর্মই ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কিন্তু আদৌ এরকম কথা গীতায় বলা নাই। ভগবান স্বয়ং এই মতকে এখানে ভ্রান্ত বলে ঘোষণা করছেন। কৃষ্ণ কি বলছেন? স্বকর্মণা তম অভ্যর্চ, অর্থাৎ তোমার নিজস্ব বর্ণচিত কর্মের দ্বারা ভগবানের অর্চন করো, তাহলে সেটা উপাসনা হবে। অর্থাৎ কর্ম করাটা স্বয়ং কোনো উপাসনা নয়, কর্ম করে সেই কর্মের ফলটা যদি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য, তার অর্চনের জন্য ব্যবহার করা হয়, তবে সেই কর্মটা তখন উপাসনায় পরিণত হয় এবং কর্তাকে সিদ্ধি প্রদান করে। কিন্তু কেবলমাত্র কর্মটা করে সেই ফলটা নিজে ভোগ করার অভিলাষ রাখলে কখনো সিদ্ধি পাওয়া সম্ভব না। কৃষ্ণ এই প্রসঙ্গ পর্যন্ত কিন্তু মূলত ভক্তি নিয়ে আলোচনা করছেন না, সেই জন্য কৃষ্ণ এখানে সরাসরি নিজের কথা বলেননি। দশম অধ্যায়, একাদশ অধ্যায়, সেখানে কৃষ্ণ সরাসরি নিজের কথা বললেও এখানে কিন্তু তিনি তাকে প্রথম পুরুষ রূপে বলছেন, যে একটা তৃতীয় ব্যক্তির মতো করে বলছেন, তার উপাসনা করো, যার কাছ থেকে সমস্ত জীব এসেছে, তাদের সমস্ত প্রবৃত্তি এসেছে, তার উপাসনা করো। কিন্তু তিনি যে স্বয়ং সেই ব্যক্তি, সেটা তিনি পূর্বে বহুবার বলেছেন। দশম অধ্যায়ে তিনি বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। পুরুষোত্তম যোগেও তিনি বলতেছেন যে তিনি খর অক্ষর সকলের থেকে উন্নত, তিনি পরমাত্মা রূপে জগতে সর্বত্র ব্যাপ্ত হয়েছেন, সেই জন্য তিনি হচ্ছেন পুরুষোত্তম। তাই তিনি কেবলমাত্র সমস্ত জীবাত্মার আত্মা আর তাদের জড়দেহ বা জরা প্রকৃতিরই তিনি উৎস নন, বরং এই জরা প্রকৃতির জীবাত্মার কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় সকল প্রকার বিষয় বা গুণত্রয় বা প্রবৃত্তি, সেই সব কিছুই কিন্তু তার শক্তি থেকেই বিস্তৃত হয়েছে। সেই জন্য জীবাত্মারও কর্তব্য হচ্ছে তার ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য বিধান করা। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছে, প্রত্যেকটা জীবাত্মার আমাদের সকলের উপলব্ধি করা উচিত নিজ নিজ বর্ণচিত ধর্ম আচরণের সময়, যে এই কাজে কৃষ্ণই আমাকে কোনো না কোনো ভাবে নিযুক্ত করছেন। কারণ কৃষ্ণ নাম হচ্ছে হৃষিকেশ, মানে হৃষিক অর্থাৎ ইন্দ্রিয়ের, তিনি হচ্ছে প্রভু, তিনি ইন্দ্রিয়ের কন্ট্রোলার। সুতরাং তিনি পারমিশন দিচ্ছেন বলেই আমাদের এই ইন্দ্রিয়গুলো আমার রয়েছে বলেই নয় যে এগুলোর কন্ট্রোলার আমি। তিনি পারমিশন দিচ্ছেন বলে আমি ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে এই কাজগুলো করতে পারছি। সুতরাং তার কৃপাতে আমার কাজটা হচ্ছে, তাই আমার উচিত এই কর্মের ফল তার সন্তুষ্টি বিধানের কাছে ব্যবহার করা। প্রভুপাদ তাৎপর্যে আরো বলছেন, কেউ যদি সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে এইভাবে চিন্তা করেন, তাহলে ভগবানের কৃপায় তিনি অচিরেই পূর্ণ জ্ঞান লাভ করবেন। যে কোনো কর্মেই নিযুক্ত থাকুন না কেন, পরমেশ্বর ভগবানের সেবা করলেই তিনি পরম সিদ্ধি লাভ করবেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষ্যে বলছেন যে কেউ যখন নিজস্ব কর্তব্য কর্ম কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করেন এবং মনে মনে এই আশা করেন, আমি আমার কর্তব্য অনুসারে যে কর্ম করছি, এই কর্মের দ্বারা যেন আমার প্রভু সন্তুষ্ট হন, এই ভাবটা যখন তিনি রাখেন, তখন সেটাই তার সিদ্ধি লাভের পাথেয় হয়ে দাঁড়ায়। এইভাবে জড় গুণত্রয়ের প্রভাবে কৃত কর্মকেও নিষ্কাম কর্মযোগের মাধ্যমে ভক্তিতে রূপান্তরিত করা যায়, কৃষ্ণর কাছে অর্পণ করা যায়। সেই কথাটাই কৃষ্ণ বলছেন যে স্বকর্মণা তমভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব। গুণত্রয়ের প্রভাবে মানুষ একটা নির্দিষ্ট বর্ণের প্রতি আসক্ত হয়ে যে সাধারণ কর্তব্য কর্ম করে, সেইটা দিয়েই যখন সে ভগবানের অর্চন করে, তখনই তিনি পারমার্থিক সিদ্ধি লাভ করেন। এই প্রসঙ্গে ছিল বলদেব বিদ্যাভূষণ একটা প্রশ্নের উদ্বেগ করছেন। তিনি বলছেন, এখন এমন যদি একটা সিচুয়েশন হয়, কোন ব্যক্তির মধ্যে জড় গুণত্র একটা বিশেষ সংযুক্তির প্রভাব রয়েছে, তিনি স্বভাবগতভাবে একটা নির্দিষ্ট বর্ণের, কিন্তু তার যদি মনে হয় তার স্বভাবের যে কর্তব্য কর্ম সেটা যথেষ্ট উন্নত নয়, বরং তিনি অন্য কোনো বর্ণের কর্তব্য কর্মের প্রতি আসক্ত হন, তার যদি মনে হয় তার বর্ণের চাইতে ওই বর্ণের সেবাটা অনেক বেশি ভালো, তাহলে তার কি করা উচিত? তার স্বভাব অনুসারে নিজস্ব কর্তব্য কর্মেই করা উচিত, না যেটা তার শ্রেষ্ঠ মনে হচ্ছে সেই কর্তব্য কর্মে অংশগ্রহণ করা উচিত? তো এইরকম একটা সিচুয়েশন এলে মানুষের কি কর্তব্য, সেইটা কৃষ্ণ এবার 47 সংখ্যক শ্লোকে ব্যাখ্যা করছে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। অনুবাদ: উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। প্রত্যেক ব্যক্তিরই কর্তব্য হচ্ছে নিজ নিজ স্বভাব অনুসারে তার নির্দিষ্ট কর্তব্যকর্ম সম্পাদন করা, যাতে সামাজিক কাঠামো ধর্ম আচরণের অনুকূল হয়।
মানুষ ধর্ম আচরণ মানসিকভাবে করতে পারে না। আমরা যেভাবে জীবনযাত্রা নির্বাহ করি, সমাজে যে অংশ থেকে, সেই সমাজকেও ধর্মের অনুকূল হতে হবে, তবে তো আমরা ধর্ম আচরণ করতে পারবো। আর এটা হলে পরে সমাজের প্রত্যেক বর্ণ পারমার্থিক উন্নতি লাভ করবে। তাই প্রত্যেকের নিজের নিজের কর্তব্য পালন করাটা জরুরি। কিন্তু অনেক সময় কি হয়, মানুষ নিজস্ব কর্তব্য কর্মকে অনুন্নত দেখতে পায়। সে দেখতে পায় তার কর্তব্য কর্মের থেকে অন্য কোনো বর্ণের কর্তব্য কর্ম অনেক বেশি উন্নত, সেটা পারমার্থিক মনে হচ্ছে, বেশ ভালো মনে হচ্ছে, আকর্ষণীয় মনে হচ্ছে, সেই কর্মটা করলে তার পারমার্থিক উন্নতি হতো, কিন্তু তার নিজস্ব কর্মে সেই উন্নতি নেই। এইভাবে অন্য বর্ণের কর্মকে ভালো দেখা অথবা নিজের কর্মের মধ্যে দোষ ত্রুটি দর্শনের ফলে কি হয়, সেই ব্যক্তির অন্য কোনো বর্ণের বা কোনো বিশেষত উচ্চ বর্ণের কোনো একটা বিশেষ স্বভাবকে, কর্মকে অনুসরণ করার ইচ্ছা হয়, তার পছন্দ হয় সেটা। গীতার শুরুতে অর্জুনেরও সেটাই মনে হচ্ছিল। ক্ষত্রিয় বর্ণে কেবলমাত্র যুদ্ধ এবং হিংসা ও প্রাণহানি, এই সমস্ত কাজ, তার মধ্যে আবার নিজস্ব গুরুজন এবং গুরুদেরকে বধ করা, এটা সবচেয়ে গর্হিত অপরাধ। সুতরাং ক্ষত্রিয় ধর্ম পারমার্থিক উন্নতির জন্য প্রতিকূল। এই ধরনের অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য অর্জুন কি করছিলেন, তার যে কর্তব্য কর্ম আমরা এক্ষুনি আলোচনা করলাম, ক্ষত্রিয় কর্তব্য কর্ম যুদ্ধে অপলায়নম, এই কর্মটাকেই তিনি ত্যাগ করছিলেন। তিনি সঙ্গে সঙ্গে যুদ্ধকেই ত্যাগ করছিলেন, অর্থাৎ যুদ্ধ থেকে তিনি পলায়ন করছিলেন। এইভাবে তিনি নিজস্ব ক্ষত্রিয় বৃত্তিকে ত্যাগ করে তিনি ব্রাহ্মণের মতো একটা বৃত্তি গ্রহণ করতে চাইছিলেন, ক্ষমা, অহিংসা, এই বৃত্তি নিতে চাইছিলেন। সেই জন্যই কৃষ্ণ অর্জুনের সামনে এই কথাটা, তিনি জানেন যে অর্জুনের মধ্যে এই জিনিসটা আছে, ক্ষত্রিয় বর্ণের কর্মটা যথেষ্ট উন্নত নয়, তার মধ্যে দোষ আছে, তা আমি কি ব্রাহ্মণের কর্ম অনুসরণ করতে পারি না? সেটাই কৃষ্ণ বলছেন যে না, নিজের ধর্মের দোষ থাকলেও সেটার মাধ্যমে, সেটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই, সেটার দ্বারাও শুদ্ধি লাভ হয়। যেমন হাসপাতালে নানা ধরনের রোগীর নিজস্ব দেহের গঠন এবং তার অন্যান্য ক্রাইটেরিয়া অনুযায়ী একই রোগের জন্য তাদেরকে নানান ডোজের ওষুধ দেওয়া হয়। এখন কেউ যদি মনে করে আমাকে ডাক্তার হালকা একটা ওষুধ দিয়েছে, আর ওই মানুষটাকে অনেক ধরনের স্যালাইন দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, ওর ট্রিটমেন্টটা বেশি ভালো হচ্ছে, আমার হচ্ছে না, সে জবরদস্তি তারটা কপি করতে পারে না। তার দেহের অতটা প্রয়োজন নেই, সে যাকে যেমন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সে সেটাই ফলো করে, এইভাবে সকলেই রোগ থেকে মুক্তি লাভ করে। ঠিক সেই রকম অর্জুনেরও তার নিজস্ব স্বভাব অনুসারে তার হচ্ছে ক্ষত্রিয় বর্ণ, তার মধ্যে রাজসিক গুণের প্রভাব, তিনি সেটা অস্বীকার করতে পারেন না। এখন ক্ষত্রিয়ের কর্তব্যের মধ্যে অবশ্যই হিংসা, হত্যা, ছলনা, রাজনীতি, কূটনীতি এসব রয়েছে। সেগুলো থাকলেও সে যদি সবকিছু ধর্ম স্থাপনের জন্য, ধর্মের আনুকূল্যে যদি সেই ধর্মকে, সেই কর্তব্যকে তিনি যদি পালন করেন, তাহলে কখনো সেটার জন্য তার পাপ হয় না, কারণ এগুলো শাস্ত্রের দ্বারা নির্ধারিত। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা দিয়েছেন, যেমন বৈশ্যের বৃত্তিতেও মিথ্যা ভাষণের কথা, মিথ্যা কথা বলে বৈশ্য, এবং ব্রাহ্মণের বৃত্তিতেও অনেক সময় পশু বলি দেখা যায় প্রচলন। তো এই সমস্তগুলো সেগুলির দোষ হলেও যদি সেগুলো ধর্মরক্ষার্থে আচরণ করা হয়, তাহলে সেটা কখনো পাপ হয় না। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যজ্ঞের উদ্দেশ্যে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর জন্যই প্রত্যেক মানুষের কর্ম সম্পাদন করা উচিত। আত্মেন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু করা হয় তা বন্ধনের কারণ। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেই যদি নিজের দেহ সুখকে প্রাধান্য না দিয়ে ধর্ম রক্ষার জন্য বা ভগবানের সন্তুষ্টির জন্য নিজের নিজের কর্তব্যগুলো পালন করেন, তাহলে সেই নিজস্ব বর্ণচিত কর্মে যে দোষ ত্রুটি রয়েছে তার ভাগী তাকে হতে হয় না। আর এইভাবে সামাজিক কাঠামো ঠিক থাকে। বর্তমান যুগে প্রত্যেকটা ব্যক্তি নিজের স্বভাবের বিরুদ্ধে অপরের বৃত্তি গ্রহণ করে, সেই জন্য সমগ্র সমাজে সর্বদা সমস্যা দেখা যায়। দেখুন, সকলেই চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে, প্রত্যেকেই চায়। এখন অনেকে বলতে পারে দৈবী বর্ণাশ্রম অনুসারে তো জন্ম অনুসারে কিছু নির্ধারিত হয় না, যে কেউ যে কোনো বর্ণের কাজ করতে পারে, তাকে জোর করে পিতার মতো বৃত্তি নিতে এমন তো কোনো ব্যাপার নেই। কথাটা 100% ঠিক, কিন্তু দৈবী বর্ণাশ্রমে মানুষের বর্ণ বিচার হয় তার গুণ বা স্বভাবের উপর নির্ভর করে, সে কোন গুণের দ্বারা প্রভাবিত, কোন জিনিসটা তার মধ্যে স্বাভাবিকভাবে আসছে, সেইটার উপর নির্ভর করে হয়। কিন্তু বর্তমানে বৃত্তি পছন্দের সময় মানুষ সেই জিনিসটা দেখে না। সে দেখে যে বৃত্তিটা গ্রহণ করলে ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ সর্বাধিক, অর্থাৎ যে বৃত্তিতে অর্থ এবং বিষয় লাভের চান্স বেশি, সেই বৃত্তিটা গ্রহণ করুন। এর প্রমাণস্বরূপ বলা যায়, অধিকাংশ 90% কেসে দেখা যায় মানুষ অর্থের জন্যই ডাক্তার হয়। তারা কখনো এটা ভাবে না যে আমার লোকের সমাজ কল্যাণ করার ইচ্ছা, আমার সকলকে রোগের ক্লেশ থেকে মুক্তি দিলে আমার খুব আনন্দ হবে, সেই জন্য ডাক্তার হচ্ছে না, সে অর্থের জন্য, মুখে যাই বলুক, সে অর্থের জন্যই হয়। সেই জন্য দেখা যায় বেশিরভাগ ডাক্তার তার একটা মোটা রকমের ভিজিট না দিলে পরে সে রোগীর রোগটা পর্যন্ত দেখতে চায় না। এমনকি অর্থ নিয়েও সে যে সেবাটা করে সেখানে তার গাফিলতি দেখা যায়। সরকারি হাসপাতালে দেখা যায় ইমার্জেন্সি ওয়ার্ডে, যেখানে যেখানে নাইট ডিউটিতে, যেখানে তাকে অ্যাক্টিভ ভাবে করা উচিত সেখানে সে ফাঁকি দেয়, বিরক্ত হয়, কত তাড়াতাড়ি সে বাড়ি যেতে পারে এইরকম একটা ভাব তার মধ্যে থাকে। তার নিজস্ব কাজে গাফিলতি দিয়েছে, প্রাইভেট ক্লিনিক চালায়। অনেক শিক্ষকদের মধ্যেও যেমন দেখা যায়, তারা শিক্ষাদান না করে
তারা আলাদা করে প্রাইভেট টিউশন করাচ্ছে। এরা কেউই এই ডাক্তারি বা শিক্ষকতা বা ইঞ্জিনিয়ারিং এই বর্ণের প্রতি তারা আসক্ত নয়। কিন্তু তারা ভেবেছে এই সমস্ত বর্ণের সঙ্গে যুক্ত থাকলে পরে এই বর্ণের বৃত্তি গ্রহণ করলে আমার মোটা অর্থ আসবে এবং সেই জন্য তারা এটাকে গ্রহণ করে ফেলেছে। এদের প্রকৃত বর্ণ যদি সত্যি চিকিৎসকের মতো হতো তাহলে তারা আর্থিক দিকটা দেখতো না। লাভ ক্ষতির বাইরে গিয়ে তারা কেবল চিকিৎসা করে যেত, কারণ সেইটা করেই তার মন সন্তুষ্ট হতো, সে আনন্দ হতো। সে ওভার ডিউটির কথা চিন্তা করতো না, কতক্ষণ কাজ করলাম, কটা পেশেন্ট দেখলে কতটা, এত কিছু সে ভাবতো না। যেমন কুরুক্ষেত্রে আমরা দেখতে পাই যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল কৌরব বা পাণ্ডব উভয় পক্ষে, তারা প্রত্যেকেই প্রকৃত ক্ষত্রিয় হওয়ায় তারা যুদ্ধের প্রতি আসক্ত ছিল। তারা ভাবতে যায়নি যে আমরা লড়ে কি করব, জিতলে হয় পাণ্ডব জিতবে বা কৌরব জিতবে, আমাদের তো কোনো লাভ নাই। তারা যুদ্ধের জন্যই অংশগ্রহণ করেছিলেন। এমনকি দ্রোণ পর্বে দেখা যায় তারা রাত্রেবেলাতেও যুদ্ধ করছিলেন। জয়দ্রথ বধের পর রাত্রেবেলাতেও যুদ্ধ জারি ছিল, কিন্তু সেই সময় কিন্তু দুই পক্ষের সৈন্য সারা রাত যুদ্ধ করছিল। তারা এটা বলেনি যে না আমাদের তো কন্ট্রাক্ট হয়েছে এত টাইম অবধি যুদ্ধ করবো, এরপর আমরা এক্সট্রা কেন খাটবো। তারা যুদ্ধের প্রতি আসক্ত, সেই জন্য যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু বর্তমানের মানুষ এইভাবে তার উপর কোন গুণের প্রভাব, তার কোন কর্মের প্রতি স্বাভাবিক আসক্তি আছে সেই কিছু না ভেবে জীবিকা বা বৃত্তিকে কেবল দেহসুখ সাধনের একটা উপায় ভেবে গ্রহণ করে। সেই জন্য সবাই, প্রত্যেকেই, সমাজের সবাই সেই বৃত্তিটাই গ্রহণ করতে, যেটা সবচাইতে লাভজনক। এইভাবে দেহসুখের বিচারে এইটা করার জন্য সমাজে বর্ণাশ্রম ব্যবস্থা ভেঙে পড়ে। সবাই একটাই বৃত্তি গ্রহণ করতে যাওয়ার জন্য সেখানে মারামারি লেগে যায়। আর কয়েকজন পায়, কয়েকজন পায় না। ফলে যারা পায় না তারা নিজস্ব বর্ণ অনুসারে সেই বৃত্তি গ্রহণ করতে চায় না, তাদের তার লাভের অংশ কম দেখায়। তারা সবসময় হতাশা এবং হিংসায় ভোগে এবং সেই জন্য মানুষ তখন ধর্মাচরণ ছেড়ে পাপ আচরণের পথে পা বাড়ায়। কৃষ্ণ এই মানসিকতা কখনোই সমর্থন করছে না যে প্রত্যেকটা ব্যক্তিকে চাকুরি দিতে হবে বা প্রত্যেকে ডাক্তার হতে হবে। প্রত্যেকের জন্য সমাজে নিজ নিজ বর্ণ অনুসারে পৃথক পৃথক সেবা রয়েছে, যেটা করলে তিনি তার বৃত্তিটা সম্পাদন করেই সন্তুষ্টি লাভ করেন। তাই বর্তমান যুগে বর্ণাশ্রম ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে যাওয়ার এটা হচ্ছে সবচেয়ে বড় কুফল। এর পরবর্তী শ্লোকে কৃষ্ণ এই সম্বন্ধে আরো দৃঢ়ভাবে বলছেন অর্জুনকে, সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি না ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমে নাগ্নিরিবাবৃতা। অনুবাদ: হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। প্রভুপাদ এর পূর্বের শ্লোকে এবং এই শ্লোকেরও তাৎপর্য ব্যাখ্যা করছেন যে প্রত্যেকটা বর্ণের কর্তব্য কর্মতেই কিছু না কিছু দোষ ত্রুটি রয়েছে। যেহেতু এগুলো জড়স্তরের কাজ, যে কর্মে করতে যান কোনো না কোনো দোষ হবে। সুতরাং পূর্বের শ্লোক অনুসারে যদি কোনো ব্যক্তি নিজ বর্ণ অপেক্ষা অন্য বর্ণকে শ্রেষ্ঠ মনে করে, অন্য বর্ণের কর্তব্য পালনকে তার ভালো মনে হয়, সেটা ত্রুটিহীন মনে হয়, নিজেটা ত্রুটিযুক্ত মনে হয়, তা সেইটা করতে গিয়ে তো তার লাভ নেই। সেই কর্মটাতে তো কোনো না কোনো ত্রুটি আছে। সুতরাং দোষ বা ত্রুটির জন্যই যদি নিজের বর্ণকে ত্যাগ করা হচ্ছে, তাহলে অন্য বর্ণে গিয়েও তো সেটা পাওয়া যাবে। তাই সেই ক্ষেত্রে দোষ বা ত্রুটিটাকে মেনে নিয়ে নিজের কর্তব্য কর্ম পালন করাটা হচ্ছে একমাত্র পথ। সেটাকে সহ্য করা নেওয়া উচিত, কিন্তু সেইটা ভেবে নিজের কর্তব্য কর্মকে ত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ এখানে অগ্নির উপমা দিচ্ছেন। অগ্নি সকলের কাছে কাম্য এবং পূজনীয়। যজ্ঞের জন্য, রন্ধনের জন্য, শীতে উষ্ণতা তাপ প্রাপ্তির জন্য নানা ক্ষেত্রে প্রয়োজন। এখন অগ্নি যখন প্রজ্বলিত হয় তখন কম বেশি তার সঙ্গে কিন্তু ধোঁয়া উৎপন্ন হয়। ধোঁয়াকে কেউ পছন্দ করে না, যজ্ঞেই হোক, রান্নার সময় হোক, তাপ পোহানোর সময় হোক। ধোঁয়া উৎপন্ন হলে সকলেই কষ্ট পায়, ধোঁয়া সকলের কাছে অবাঞ্ছিত। কিন্তু তা সত্ত্বেও অগ্নির এতটাই গুরুত্ব যে অগ্নিকে আহ্বান করতে গিয়ে যদি ধোঁয়া একটু খেতেও হয়, মানুষ সেটাকেও সহ্য করে নেয়। তবে মানুষ চাইলে পরে ধোঁয়া যাতে কম আসে বা না আসে, তার জন্য যথার্থভাবে অগ্নি প্রজ্বলনের জন্য সেজন্য সচেষ্ট হতে পারে। তেমনি নিজের বর্ণচিত স্বধর্মে কিছু না কিছু দোষ ত্রুটি থাকবে, কিন্তু শ্রীল বলদেব বিদ্যাভূষণ বলছেন প্রত্যেকেরই উচিত তার কর্তব্য কর্মকে কৃষ্ণের সেবায় সম্পূর্ণরূপে নিয়োগের মাধ্যমে সেই কর্মে যে দোষ ত্রুটি আছে সেগুলোকে পরিশুদ্ধ বা মার্জন করা। এইভাবে সে চাইলে নিজের কর্তব্য কর্মটাকে সরাসরি কৃষ্ণ সেবায় লাগিয়ে সেটাকে দোষ ত্রুটি মুক্ত করতে পারে। তাই কর্মত্যাগের পরিবর্তে স্বধর্মচিত কর্মকালে বৈরাগ্যের মনোভাব বা কর্মফল ভোগের বাসনা ত্যাগ এবং ভক্তিপূর্ণ ভাব রেখে যদি সেই কর্ম করা হয়, তাহলে সেই কর্মের দোষ বিনষ্ট হয়ে যায়। সেই জন্য নিজ বর্ণচিত কর্মের দোষ ত্রুটি বিচার না করে সেটি কৃষ্ণের সন্তুষ্টির উদ্দেশ্যে যত্ন সহকারে সম্পাদন করা উচিত। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায়, তখন মানুষ অন্তরে আত্মাকে দর্শন করে এবং সেটাই আত্ম উপলব্ধি। সুতরাং এইভাবে প্রত্যেক বর্ণের ব্যক্তি সরাসরি নিজ ধর্মে স্থিত থেকে সেইখান থেকে আত্ম উপলব্ধির পথে উন্নীত হতে পারেন। তাকে উচ্চতর বর্ণে নতুন করে জন্মগ্রহণ করা বা স্থানান্তরিত হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন কেবলমাত্র নিজ
কর্মটি, নিজের যে কর্তব্য কর্ম রয়েছে বর্ণোচিত, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেটাকে সাধন না করে পরমেশ্বর ভগবানের সেবার জন্য, তার সন্তুষ্টির জন্য সেটাকে সম্পন্ন করতে হয়, তাহলে অটোমেটিক্যালি সেই জিনিসটা তার আত্ম উপলব্ধির পথ দেখায়। এইভাবে কৃষ্ণ চতুর্থ প্রসঙ্গে কর্মযোগের একটা সারাংশ দিচ্ছেন যে কিভাবে সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মে উন্নীত হওয়া যায় এবং পরমেশ্বর ভগবানের চরণে সেটাকে সমর্পণ করা যায়। এইবার পঞ্চম প্রসঙ্গে অর্থাৎ 49 থেকে 55 সংখ্যক শ্লোকে কৃষ্ণ জ্ঞানের কথা বলছেন, যে সংক্ষেপে কিভাবে জ্ঞানের অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তি আলটিমেটলি গিয়ে সেই ভক্তিতে উপনীত হতে পারে। এই অংশের মধ্যে 49 থেকে 53 এই 5টি শ্লোকে কৃষ্ণ সংক্ষেপে জ্ঞান যোগের একটা সম্যক ধারণা দিচ্ছেন যে কিভাবে জ্ঞান যোগ আলটিমেটলি অষ্টাঙ্গ যোগের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর তারপর 54 সংখ্যক শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করছেন জ্ঞানের দ্বারা কিভাবে একজন ব্যক্তি ভক্তি স্তরে আলটিমেটলি উন্নীত হতে পারে। আর 55 সংখ্যক শ্লোকে বলছেন সেই ভক্তিতে যুক্ত হলে পরে তখন পরাভক্তির দ্বারা কিভাবে সেই ব্যক্তি কৃষ্ণকে লাভ করতে পারে। তো আজকে এই প্রসঙ্গে আমরা প্রথম শ্লোকটা নিয়ে আলোচনা করব। 49 সংখ্যক শ্লোক কৃষ্ণ বলছেন, অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম্য সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। অনুবাদ: জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। এখানে কৃষ্ণ যা বলছেন এটা কিন্তু বর্ণাশ্রম অনুশীলনের পরবর্তী অপেক্ষাকৃত উচ্চস্তর স্তরের একটা আচরণ, এটা জ্ঞান যোগের সঙ্গে যুক্ত। এর পূর্বে কৃষ্ণ যখন কর্মের কথা বলছিলেন তখন তিনি বলছিলেন যে নিজস্ব বর্ণচিত কর্তব্য কর্ম অনুষ্ঠানের মাধ্যমে পারমার্থিক উন্নতি সম্ভব, স্বকর্ম না তম অভ্যর্চ, এবং সেটা কৃষ্ণের চরণে অর্পণ করার মাধ্যমে সরাসরি জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। কিন্তু এখানে তিনি তাদের কথা বলছেন যারা বর্ণাশ্রম প্রথায় সরাসরি কৃষ্ণের জন্য সেবা করতে অক্ষম বা সেই মধ্যে তাদের কোনো ধারণা নেই, তো সেই ধরনের ব্যক্তি যখন স্বকর্ম সম্পাদন করে এবং তার ফলাকাঙ্ক্ষা ত্যাগ করার অনুশীলন করতে শেখে, তখন তারা একটা সময় পরে সে কর্মত্যাগরূপ নৈষ্কর্মের অনুশীলন করে। কৃষ্ণ বলছেন নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং, মানে সরাসরি যদি কৃষ্ণ সেবাতে নিজের আশ্রমোচিত কর্মকে নিয়োগ করা না যায়, তাহলে একটা সময় নিজের ইন্দ্রিয় ঊর্ধ্বে সেই কর্ম করা উচিত এবং আলটিমেটলি জ্ঞানের পন্থায় গিয়ে নৈষ্কর্ম অনুশীলন করতে পারে। যদিও বর্ণাশ্রম অনুশীলন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হওয়া উচিত, কিন্তু বর্ণাশ্রম অনুশীলনটা সাক্ষাৎ ভক্তি অনুশীলন নয়, সেটার মাধ্যমে পরোক্ষভাবে ভগবানের সন্তুষ্টি হয়, সামাজিক ধর্মাচরণের কাঠামোটা গড়ে ওঠে, তার উপর মানুষকে গিয়ে কর্তব্যপরায়ণ হতে হয়। যেমন চৈতন্য মহাপ্রভু ভক্তির দৃষ্টিকোণ থেকে সর্বদা নিজেকে দেখতেন, সেই জন্য তিনি নিজের বৈষ্ণব পরিচয়কেই মুখ্য পরিচয় ধরেছেন। তিনি তার বর্ণ বা আশ্রমোচিত পরিচয়কে কখনো গুরুত্ব দেননি। বর্ণ হিসেবে তিনি ব্রাহ্মণ বর্ণ ছিলেন, আশ্রম হিসেবে তিনি সন্ন্যাসী ছিলেন। কিন্তু রথযাত্রার সময় আমরা দেখতে পাই শ্রী চৈতন্য চৈতামৃতে উল্লেখ করা হয়েছে, পদাবলী থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্লোক বলতেন, তিনি নিজের পরিচয় দিচ্ছেন, না হাম বিপ্র না চ নরপতির না পি বৈশ্য ন শূদ্র না হাং বর্ণী না চ গৃহপতির ন বনস্থ ইয়তির বা, যে আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থি আমি কিচ্ছু নেই। তাহলে আমার পরিচয় কি? গোপীর ভর্তুর পদকমলয়ের দাস দাসানুদাস, আমি গোপীদিগের যে প্রাণপতি শ্রীকৃষ্ণ তার দাসের দাসের একটা ছোট অনুদাস। সুতরাং এখান থেকে স্পষ্ট হয় যে সাক্ষাৎ বর্ণাশ্রম পন্থা, কেবলমাত্র বর্ণাশ্রম পন্থা একজন ব্যক্তিকে জড়স্তর থেকে চিন্মস্তরে উন্নীত করতে পারে না, সেটা সেই পারমার্থিক উন্নতির কাঠামো তৈরি করে। এখন সেই ব্যবস্থাটা যদি কৃষ্ণ সেবায় অর্পণ করা হয়, তখনই সেই ব্যক্তিরা সরাসরি কৃষ্ণ সেবা করে মুক্ত হতে পারে। কিন্তু যারা প্রত্যক্ষভাবে বর্ণাশ্রমকে কৃষ্ণ সেবায় লাগাতে অক্ষম, যাদের সেই ধারণা নেই বা সেই ব্যবস্থা নেই, তো তারা কি করে? সর্বপ্রথম বর্ণাশ্রম ব্যবস্থায় নিজ নিজ কর্তব্য কর্ম পালন করেন, এইভাবে তাদের ভক্তি অনুশীলনের প্রারম্ভিক ভিত তৈরি হয়। তারপর একটা সময় এসে সেই ব্যক্তি জ্ঞান যোগ অনুশীলন করতে পারেন, অর্থাৎ সেই সময় সে কর্মফলের বাসনাকেই ত্যাগ করে না, বরং সেই সঙ্গে জড় স্তরে সংগঠিত সমস্ত জড় কর্মকেই তারা পরিত্যাগ করে দেন। এই অবস্থায় এসে সে সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করে মানসিকভাবে জ্ঞানের অনুশীলন করেন এবং আলটিমেটলি এইভাবেও কিন্তু এই জ্ঞানের পথেও কিন্তু এক সময় তারা ভক্তি লাভ করার সুযোগ পান। এই অংশে কৃষ্ণ এই ক্রমিক পন্থার কথা বলছেন, যে পন্থায় জীব ধাপে ধাপে মুক্তি এবং চিন্ময় অস্তিত্বের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এখানে কৃষ্ণ সরাসরি কিন্তু ভক্তি যোগের কথা বলছেন না, যার দ্বারা যে কোনো ব্যক্তি যে কোনো স্তর থেকে সরাসরি কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারেন। এখানে তিনি জ্ঞান অনুশীলনের কথা বলছেন। ভক্তির কথা সরাসরি কৃষ্ণ বলেছেন পরবর্তী প্রসঙ্গে, কিন্তু এইখানে তিনি জ্ঞানের কথা বলছেন, যেখানে সিদ্ধির 3টি কৌশল। অশক্ত বুদ্ধি, অশক্ত মানে কিন্তু সেগুলির প্রতি আসক্তিবিহীন, অর্থাৎ জড় বিষয় এবং জড় কর্মে তার কোনো রকম আসক্তি থাকবে না, কোনো কর্ম করতে তার স্বভাবচিত কর্মের প্রতিও আর কোনো আসক্তি থাকবে না। দ্বিতীয় যে জিত আত্মা, আত্মসংযত, অর্থাৎ
মনকে যে নিয়ন্ত্রিত করতে পারছে এবং শেষে বিগত স্পৃহ, বিষয় ভোগ যে বাসনা, সেটার প্রতিও তার স্পৃহা চলে গিয়েছে। এই রকম মানসিক স্থিতিতে সে যখন উন্নত হয়, তখনই জীব একমাত্র তার সমস্ত কর্তব্য কর্ম বা সকল জড়কর্ম ত্যাগ করে দিয়ে মানসিকভাবে নৈষ্কর্ম বা জ্ঞান যোগ অনুশীলন করতে পারে। আর এই জ্ঞান যোগ সঠিকভাবে অনুশীলন করতে পারলে তবে তিনি ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন, যে ব্রহ্মভূত স্তর থেকে তারা উন্নত ভক্তের সংস্পর্শে ভক্তিও লাভ করতে পারেন। এইগুলি সব পরবর্তী পাঠে আমরা ক্রমে ক্রমে আলোচনা করব। হরে কৃষ্ণ।